Today our topic is constructor. So আমরা আজকে constructor দেখব। Constructor কি দেখি জাভাতে। So what is constructor in Java? In Java a constructor is a block of code similar to method. So মানে মেথডের মতো দেখতে একটা সিমিলার। So এটার মধ্যে কি মেথড যেরকম ভাবে লেখে অনেকটা ওইরকম ভাবেই লেখে বাট কিছু ডিফারেন্স থাকে। ওটা আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান দেখব। It is called when an instance of the class is created. তার মানে ক্লাসের ইনস্ট্যান্স মানে কি অবজেক্ট। সো যখন একটা অবজেক্ট ক্রিয়েট হয় তখন এটা হচ্ছে কল হয়। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে যখন আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করি ক্লাসে তার মানে ইনস্ট্যান্স ক্রিয়েট করা মানে কি অবজেক্ট ক্রিয়েট করা। সো অবজেক্ট যখন ক্রিয়েট করি তখন এটা বাই ডিফল্ট কল হয়ে যায়। আর মেথডে কি হতো আমাকে এক্সট্রা করে কল দেওয়া লাগতো বাট এখানে আমাকে এক্সট্রা করে কোনো কল দেওয়া লাগে না। At the time of calling constructor memory for object is allocated in the memory. So এই যে অবজেক্টের যে মেমরি আছে না মানে অবজেক্ট ক্রিয়েট করলে তার স্পেস নাই। ক্লাসের তো কোনো স্পেস নাই না লজিক্যাল বলতেছিলাম ফিজিক্যাল কোনো এন্টিটি নাই। অবজেক্টের ক্ষেত্রে আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করি তখন একটা স্পেস অ্যালোকেশন হয়। সো ওই যখন কনস্ট্রাক্টরটা আমার অবজেক্টটা যখন ক্রিয়েট করা হয় করসপন্ডিং কনস্ট্রাক্টর কল হয় আর ওই টাইমে কি মেমরি হচ্ছে অ্যালোকেটেড হয় আমার অবজেক্টের জন্য। লাস্টে যেটা বলা আছে দিস ইজ আ স্পেশাল টাইপ অফ মেথড হুইচ ইজ ইউজড টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট। আচ্ছা এইখানে আমার আরেকটা কথা বলছে যে যখন আমি অবজেক্ট ক্রিয়েট করি এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ একটা মেথডের কাজ করে যেটার অবজেক্টের ভ্যালু হচ্ছে ক্রিয়েট করে। তার মানে কনস্ট্রাক্টরটা কি একটা স্পেশাল টাইপ অফ মেথড বলতে পারি যেটা দিয়ে কি করে অবজেক্টের যে স্পেসিফিক অ্যাট্রিবিউটস গুলো আছে অ্যাট্রিবিউটস কাল আছে আমাদের অ্যাট্রিবিউটস কি যে ভ্যারিয়েবলস গুলো দেখি ওগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস। সো অ্যাট্রিবিউটস আর কিছু ভ্যালুস আছে ওই ভ্যালুস গুলো আমরা ইনিশিয়ালাইজ করার জন্য বেসিক্যালি এই টাইপটা ইউজ করি। ওকে নেক্সট every time an object is created using the new keyword at least one constructor is called. তার মানে এতদিন পর্যন্ত যতগুলো কনস্ট্রাক্টর আমরা ইউজ অবজেক্ট ক্রিয়েট করছি আমরা খেয়াল আছে না ক্লাস a এর একটা অবজেক্ট ক্রিয়েট করতাম এরকম করে পাবলিক স্ট্যাটিক লিখলাম না এখানে জাস্ট এইখানে আমরা কি করতাম ক্লাস a এর একটা অবজেক্ট ক্রিয়েট করতাম সাপোজ a তারপর ওবিজে দিতাম তারপর হচ্ছে কি নিউ তারপর এ দিয়ে দিতাম। সো এইখানে যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতাম সেই অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে অলওয়েজ আমাদের কি ব্যাকগ্রাউন্ডে একটা কনস্ট্রাক্টর কাজ করত কিন্তু আমরা এতদিন কোনো ব্যাকগ্রাউন্ডে কনস্ট্রাক্টরের কোনো কাজ দেখতে পারিনি কারণ এইটাকে বলা হচ্ছে আমাদের কি নন প্যারামিটারাইজড। সো একটু পরে আমরা দেখবো দেখো। সো এটা হচ্ছে ডিফল্ট প্লাস নন প্যারামিটারাইজড। সো এইটা বাই ডিফল্ট হচ্ছে কি একবার কল হয়ে যায় যেটা যখন আমরা নিউ কিওয়ার্ড দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করি এন্ড কি বলা আছে ইট কলস আ ডিফল্ট কনস্ট্রাক্টর ইফ देयर ইজ নো কনস্ট্রাক্টর अवेलेबल ইন দা ক্লাস। সো যদি কনস্ট্রাক্টর আমি কোনো ক্রিয়েট না করি তার মানে কনস্ট্রাক্টরের মেইন কাজ কি অবজেক্টের অ্যাট্রিবিউটস গুলোর ভ্যালু ডিসাইড করা বা ভ্যালু ইনিশিয়ালাইজ করা। বাট আমি কোনো অবজেক্টের ভ্যালু ডিসাইড করলাম না বা ইনিশিয়ালাইজ করলাম না তখন কি হবে সে বাই ডিফল্ট একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলবে। Next of all, in such case, Java compiler provides a default constructor by default. So, a Java compiler by default হচ্ছে default constructor টা ক্রিয়েট করে ফেলে আমাদের এক্সট্রা করে ক্রিয়েট করা লাগে না। বাট যখন অনেক প্রিভিয়াসলি সেই টাইমটাতে হয়তো কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করা লাগে। ওকে সো মোটামুটি কনস্ট্রাক্টর আইডিয়া পাওয়া গেল। কনস্ট্রাক্টর হচ্ছে স্পেশাল টাইপের একটা মেথডের মতো কাজ করে যেটা আমরা কি করি এই যে ক্লাসের ভিতরে যে অবজেক্টের অ্যাট্রিবিউটস গুলো আছে ওই অ্যাট্রিবিউটস গুলোর ভ্যালু বা অবজেক্ট গুলো ইনিশিয়ালাইজ করতে পারি। আর আমরা যে এইখানে নিউ দিয়ে যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি বাই ডিফল্ট এর করসপন্ডিং এ একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যায় যেটা হচ্ছে জাভা নিজে ক্রিয়েট করে ফেলে ওই কনস্ট্রাক্টরটা কল হয়ে কাজ করে। বাট যেই কনস্ট্রাক্টরের ভিতরে আমি কোনো কিছু ইনিশিয়ালাইজ করি নাই সো আমি কোনো আউটপুট বা কিছু দেখতে পাই না বাট বাই ডিফল্ট কিন্তু একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়। এখন আমরা একটু রুলস গুলো পড়ি কনস্ট্রাক্টর ক্রিয়েট করার রুলস কি। There are two rules defined for the constructor. A constructor name must be same as the class name. তার মানে এই a ক্লাসের যদি আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে চাই তাহলে এইটার নামও must be a হইতে হবে একদম সেম এক্স্যাক্টলি সেম। দেন বলা আছে a constructor must have no explicit return type. সো রিটার্ন টাইপ থাকবে না। মেথডে কি আমাদের একটা রিটার্ন টাইপ থাকে বাট আমরা বলছি কি এটা মেথডের মতো দেখতে বাট মেথড না। সো মেথডে কিন্তু রিটার্ন টাইপ থাকবে বাট হিয়ার for constructor there will be no return type. Okay, last one, a Java constructor cannot be abstract, static, final and synchronized. Okay, abstract এখন আমরা জানি না but static জানি না। static মানে কি
যে অলওয়েজ ভ্যালু হচ্ছে সেম টাইপ। সো স্ট্যাটিক টাইপটা আমরা করতে পারবো না, ফাইনাল আমরা জানি না, সিনক্রোনাইজও জানি না, জাস্ট মাথায় রাখেন স্ট্যাটিকটা জানি না। ফাইনাল মানে কি অনেকটা স্ট্যাটিকের মধ্যে মতোই, জাস্ট একটু ডিফারেন্ট আছে। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমাদের জাভার একটা কনসেপ্ট, যে কনসেপ্ট আমরা এখনো পড়ি নেই। আর সিনক্রোনাইজ বলতে বোঝাচ্ছে যে কারোর সাথে হচ্ছে আপনি কোথা থেকে নিয়ে আসবেন। সিনক্রোনাইজ বোঝানো হয় যে মেক সিনক্রোনাইজ দেখায় বা এরকম কোথা থেকে যে আপনি ভ্যালু নিয়ে আসবেন ওরকম করতে পারবেন না। ওকে ফাইন। ওকে এইখানে এখন বলতেছে যে আমাদের দুইটা টাইপের কনস্ট্রাক্টর আছে, টু টাইপস অফ কনস্ট্রাক্টর। ফার্স্ট ওয়ান ইজ ডিফল্ট কনস্ট্রাক্টর এন্ড সেকেন্ড ওয়ান ইজ প্যারামিটারাইজড। সো ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু অলরেডি আমরা একটু আইডিয়া পেয়ে গেছি, বাট আমরা এখনো জানি না। এটাকে বলা হচ্ছে কি নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, তার মানে এটার মধ্যে কোনো কনস্ট্রাক্টর নাই। সো বাই ডিফল্ট আমরা যখন একটা ক্লাস ক্রিয়েট করে একটা অবজেক্ট ক্রিয়েট করি, ওইটা বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলে, ক্রিয়েট করে কাজ করে। এখন আসি, যেহেতু আমরা বলতেছিলাম কনস্ট্রাক্টর অলওয়েজ কি দেখতে ক্লাসের নেমের মতো হবে, তার মানে কনস্ট্রাক্টর ক্রিয়েট হবে অ্যাকচুয়ালি এইরকম একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হবে। যখন আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টরটা থাকে, এই যে এটা যখন আমরা ক্রিয়েট করতেছি বাই ডিফল্ট এইরকম একটা লাইন ক্রিয়েট হয়ে যায়, এটার মধ্যে কিছু থাকে না, এটার মধ্যে জাস্ট সিম্পলি এরকম থাকে, এইখানে কোনো কিছু থাকে না ডিফল্ট কনস্ট্রাক্টর। এখন আমরা এখানে একটু চেক করে দেখি যে এইখানে আমরা কি করতেছি, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতেছি যেটার নাম হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। এইটার কোনো প্যারামিটার নাই, মানে অর্থাৎ এই কনস্ট্রাক্টরের এইখানে কোনো প্যারামিটার থাকবে না, নন প্যারামিটারাইজড। মেথডে আমরা প্যারামিটার দিতে আমরা খেলা স্যার, সো প্যারামিটার বা আর্গুমেন্ট, এইখানে কনস্ট্রাক্টরে যখন প্যারামিটার বা আর্গুমেন্ট থাকে না তখন আমরা এটাকে বলতেছি ডিফল্ট বা নন প্যারামিটারাইজড। আচ্ছা এখন এটা দেখতে কি রকম দেখি। ক্লাস আমরা ইউজ করছি ক্লাস বাইক 1, এইটা একটা কনস্ট্রাক্টর, দেখেন এইটার মধ্যে কোনো প্যারামিটার আছে, প্যারামিটার কিন্তু নাই, বাট এইটার ভিতরে কি আমি একটা লাইন প্রিন্ট করতেছি, জাস্ট সিম্পলি লাইন। এখন আমরা বলতেছিলাম কি কনস্ট্রাক্টর কল হয় কখন, যখন আমি অবজেক্ট ক্রিয়েট করি। অবজেক্ট ক্রিয়েট করলে বাই ডিফল্ট এটা কল হয়ে এটার ভিতরে যে করেসপন্ডিং যে কাজগুলো আছে, হয়তো কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ থাকবে বা কিছু একটা মেথড থাকবে বা কিছু একটা প্রিন্টিং থাকবে, ওই কাজটা হবে। দেখেন এইখানে মেইন মেথড আমরা কি করলাম, আমরা হচ্ছে বাইক 1 এর একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এই অবজেক্টটা ক্রিয়েট করার সাথে সাথে কি করছে, সে এইখানে যে প্যারামিটারের ভিতরে যে করেসপন্ডিং কোডগুলো আমরা লিখে রাখছি, আমরা হয়তো কিছু ভ্যারিয়েবল ভ্যালু ডিসাইড করতে পারতাম অ্যাট্রিবিউটসের, বা এইখানে একটা কি করতেছে প্রিন্টএফ করতেছে, জাস্ট একটা আউটপুট শো করতেছে সিস্টেম ডট প্রিন্টএলএন দিয়ে বাইক ইজ ক্রিয়েটেড। সো যখন আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি এই কনস্ট্রাক্টর কল হয়ে যাচ্ছে, কনস্ট্রাক্টরের ভিতরে যে কাজটা আছে এটা কমপ্লিট হচ্ছে। সো আমি আউটপুট হিসেবে কি বাইক ইজ ক্রিয়েটেড দেখতেছি। যা এখানে কি যা ইচ্ছা তাই প্রিন্ট করতে পারবো? হ্যাঁ যা ইচ্ছা তা আপনি দেখাতে পারবেন, এটা কোনো প্রবলেম নাই। বাট বেসিক্যালি এইটার মেইন আমাদের টার্গেট বা ফোকাস হচ্ছে আমরা এই ক্লাসের ভিতরে যে অ্যাট্রিবিউটস গুলো থাকে এগুলোর ভ্যালু অ্যাসাইন করি, এটার জন্যই মেইনলি ফোকাস করে কনস্ট্রাক্টর ইউজ করা। বাট আমি চাইলে মেথড ইউজ করতে পারবো এর ভিতরে, বা কিছু আমি হচ্ছে এখানে কিছু প্রিন্টএলএন লাইন বা কিছু ইকুয়েশনস ক্যালকুলেশন এগুলো চাইলেও করতে পারবো, সবকিছুই করতে পারবো, ওটাতে প্রবলেম নেই। বাট বেসিক্যালি আমরা ইউজ করি হচ্ছে এটা অ্যাট্রিবিউটস এর ভ্যালুগুলো প্রেজেন্ট করার জন্য বা ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করার জন্য। সো এটা কি মোটামুটি বোঝা গেল? তাহলে আমাদের সিনট্যাক্সটা কি রকম হবে, ক্লাসের নেম হবে, এর মধ্যে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এন্ড ক্লোজিং, ইন বিটুইন देम देयर উইল বি সাম প্যারামিটারস অর নন প্যারামিটার। সো দুইটাই থাকতে পারে, প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে, বাট ডিফল্ট যখন হবে তখন নন প্যারামিটারাইজ যখন হবে তখন এখানে কোনো প্যারামিটার থাকবে না। বাট এখানে আমি চাইলে কিন্তু কিছু প্রিন্ট করতে পারি। সাপোজ এই সিস্টেম আউট করলাম, যেটা অলরেডি এখানে লিখলাম, সো এখানে আপনি লিখলেন হ্যালো। সো যখন আমি এই অবজেক্টটা ক্রিয়েট করব, এখানে এই করেসপন্ডিং কি এই কনস্ট্রাক্টরটা কল হবে আর আউটপুট কি চলে আসবে হ্যালো। বুঝতে পারছেন? ওকে ফাইন। স্যার এই প্যারামিটার থাকলে নিজেকে আবার অবজেক্ট ক্রিয়েট করতে হবে? প্যারামিটার থাকলে আমি দেখাচ্ছি কিভাবে। প্যারামিটার থাকলে সেম জিনিসই করতে হবে, জাস্ট একটু ডিফারেন্ট ওয়ে। এটা বুঝতে পারছেন যে আমি যখনই অবজেক্ট ক্রিয়েট করি তখনই কল হয়, দেখতে অনেকটা মেথডের মতো, প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে। প্যারামিটার থাকলে কি হবে এটা পরে দেখতেছি, বাট এই যে প্যারামিটার যখন থাকতেছে না তখন এটাকে বলছে ডিফল্ট অথবা নন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ওকে নেক্সট হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, যেটা হচ্ছে আমরা একটু বলতেছিলাম যে এটা দেখতে কেমন। কনস্ট্রাক্টর which has a specific number of parameters is called a parameterized constructor। তার মানে স্পেসিফিক নাম্বার অফ কনস্ট্রাক্টর থাকবে, বাট আমাদের রুলস কি সেম, যে কনস্ট্রাক্টরের নেম আর ক্লাস নেম সেম থাকবে, একদম এক্স্যাক্টলি সেম। Why we use parameterized constructor? The parameterized constructor is used to provide different values to distinct objects. So object এর মধ্যে বিভিন্ন attributes থাকে,
এই অ্যাট্রিবিউটস এর এক একটা করেসপন্ডিং অবজেক্টের জন্য ভ্যালু ট্রান্সফার করার জন্যই হচ্ছে বেসিক্যালি আমরা ইউজ করি। আমরা বলেছিলাম না যে ওবিজে যখন আমি ক্রিয়েট করি, এখানে যদি ক্লাসে x থাকে, int x যদি থাকে, ওবিজের জন্য একটা int x ক্রিয়েট হয়ে যায়। তারপর যদি ওবিজে 1 করি, এখানে আরেকটা 1 এর জন্য আবার করেসপন্ডিং একটা int x ক্রিয়েট হয়ে যায়। সো এই যে আলাদা আলাদা অবজেক্ট, এগুলোকে বলতেছে হচ্ছে ডিস্টিংক্ট অবজেক্ট, মানে ডিফারেন্ট অবজেক্ট। এই ডিফারেন্ট অবজেক্টের ভ্যালুগুলো প্রোভাইড করার জন্যই বেসিক্যালি আমরা কনস্ট্রাক্টরটা ইউজ করি। সো আমি যখন এই অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে তাকে ভ্যালু পাস করব, ডিফারেন্ট অবজেক্ট, ডিস্টিংক্ট অবজেক্ট, তখন আমরা কনস্ট্রাক্টরটা ইউজ করি। নেক্সট বলা হচ্ছে however you can provide the same values also, আপনি চাইলে সেম ভ্যালুসও দিতে পারেন। সাপোজ আমি চাচ্ছি যে এখানে int x এর একটা ভ্যালু দেব, ভ্যালু কিভাবে দেব একটু পরে। সাপোজ মাথায় রাখেন যে আমি যখন obj করতেছি, obj এর সময় x এর ভ্যালু দেব 5, আবার obj 1 এর সময় x এর ভ্যালু দিব 10। সো আমি কি ডিফারেন্ট ভ্যালু দিচ্ছি, ডিস্টিংক্ট অবজেক্ট মানে ডিফারেন্ট অবজেক্টের ডিফারেন্ট ভ্যালু আমি দিচ্ছি। আবার এমনও হইতে পারে আমি obj এর জন্য 5 দিচ্ছি, obj 1 এর জন্য যে এক্সট্রা ক্রিয়েট হচ্ছে সেটাতেও 5 আমি ভ্যালু দিচ্ছি। সো দুইটাই হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে আবার সেম হইতে পারে। এখন আসলে সিনট্যাক্সটা দেখতে কেমন। আমি যে বলতেছিলাম যে আমি এই ভ্যালুগুলো অ্যাসাইন করব, এই করেসপন্ডিং আন্ডারে যে এই অ্যাট্রিবিউটসগুলো লিখলাম, এগুলো আমরা অ্যাসাইন করব কিভাবে। সো রুলস কি, আমাদের ক্লাসের নেম আর কনস্ট্রাক্টরের নেম সেম হবে। সো সাপোজ আমি কি করলাম, একটা ক্লাস ক্রিয়েট করলাম, যে ক্লাসের নাম হচ্ছে, যদি এইটা চিন্তা করি, এইটা একটু ভ্যালু দেখি, আমরা একটু চিন্তা করি। আমরা স্টুডেন্ট 4 নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, যে ক্লাসে দুইটা অ্যাট্রিবিউটস রাখতেছি। ফার্স্ট ওয়ান ইজ আইডি এন্ড সেকেন্ড ইজ স্ট্রিং টাইপ এন্ড দ্য নেম, ভ্যারিয়েবল নেম ইজ নেম। সো এই দুইটা আমি হচ্ছে টাইপ রাখতেছি আর দুইটা হচ্ছে আমি অ্যাট্রিবিউটস রাখতেছি। এখন আমি চাচ্ছি কি এই কনস্ট্রাক্টরের থ্রুতে আমি এই দুইটার ভ্যালু অ্যাসাইন করব। কিভাবে করব, যখন আমি হচ্ছে অবজেক্টটা ক্রিয়েট করতেছি তখনই হচ্ছে আমাকে ভ্যালুগুলো পাস করতে হবে, কিন্তু তার আগে আমি যে ভ্যালুগুলো অ্যাসাইন করব এই ভ্যালুগুলো নিয়ে আমাকে এখানে বসাইতে হবে। সো যখন বসাবো আমি ভ্যালুগুলো দিব হচ্ছে এইখানে, যখন অবজেক্ট ক্রিয়েট করতেছি। অবজেক্ট ক্রিয়েট করার সময় আমি কি করব, নিউ যখন স্টুডেন্ট 4 দিচ্ছি, তারপরে যে আমরা এই যে ব্র্যাকেটটা দিতাম, এই ব্র্যাকেটটাই হচ্ছে বেসিক্যালি কনস্ট্রাক্টরের যে আমরা ব্র্যাকেটটা দেই তার ভিতরে কি ভ্যালু যাবে, অর্থাৎ কনস্ট্রাক্টর কলিং এর কাজটা অনেকটা এইখান থেকেই হচ্ছে। সো এইখান থেকে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টরটা কলিং হচ্ছে। যখন কলিং হচ্ছে আমি চাচ্ছি কি আইডি দিব আর হচ্ছে নেম দিব। সো আমাকে এমন একটা কনস্ট্রাক্টর ডিজাইন করতে হবে যে কনস্ট্রাক্টরের মধ্যে আমি দুইটা ভ্যালু প্যারামিটারাইজ ওয়েতে আসবে এন্ড প্যারামিটারাইজ ওয়েতে এসে আমি ভ্যালুগুলো অ্যাসাইন করব। সো আমি যদি কনস্ট্রাক্টরটা করি তাহলে কি রকম ভাবে একটু খেয়াল করি। সো এট ফার্স্ট আমি কি করতে হবে, আমাকে হচ্ছে সাপোজ একটা ক্লাস নিলাম, ক্লাসের নেম দিলাম হচ্ছে আমি a, এর মধ্যে আমি হচ্ছে কি int id নিচ্ছি একটা অ্যাট্রিবিউট আর স্ট্রিং নেম দিলাম সাপোজ। এখন আমার টার্গেট হচ্ছে আমি কনস্ট্রাক্টর ইউজ করি কি জন্য বলতেছিলাম, যে অ্যাট্রিবিউটস গুলো ভ্যালু অ্যাসাইন করার জন্য। এখন এই দুইটা অ্যাট্রিবিউটস এর ভ্যালু আমি অ্যাসাইন করব, তাহলে আমাকে দুইটা ভ্যালু নিয়ে আসতে হবে। দুইটা ভ্যালু কোথা থেকে নিয়ে আসবো, যখন আমি অবজেক্ট ক্রিয়েট করি। কিভাবে আনতেছি একটু পরে দেখতেছি। দুইটা ভ্যালু আনতে হবে, একটা হচ্ছে টাইপ কি ইন্টিজার আর একটা টাইপ হচ্ছে স্ট্রিং। সো এই দুইটা ভ্যালু আমাকে নিয়ে আসতে হবে। সো আমি এমন একটা কনস্ট্রাক্টর ডিজাইন করব যে কনস্ট্রাক্টরে প্যারামিটার আকারে দুইটা ভ্যালু আসবে, একটা আসবে ইন্টিজার আর একটা আসবে স্ট্রিং। সো আমি সাপোজ দিলাম int i হচ্ছে আমার ফার্স্ট টার্ম আর সেকেন্ড ওয়ান দিলাম হচ্ছে স্ট্রিং নেম, নেমের জায়গায় আমি n লিখলাম। সো আমি দুইটা প্যারামিটার দিয়ে দুইটা ভ্যালু নিয়ে আসতেছি। এই দুইটা ভ্যালু নিয়ে আসবো, তখন আমার কাজ কি কনস্ট্রাক্টরে এই যে ভ্যালুগুলো পাচ্ছি, যেগুলো আমি ইউজার থেকে নিয়ে আসবো বা কোথা থেকে নিয়ে আসতেছি, এই ভ্যালুগুলো পাঠিয়ে দিব আইডি তে প্রথমটা আর সেকেন্ডটা পাঠিয়ে দিব নেমে। আমার কাজই তো কনস্ট্রাক্টরের কাজই এইটাই, যে অ্যাট্রিবিউটস এর ভ্যালুগুলো অ্যাসাইন করা। সো আমি কি করব, আইডি is equal to দিব i আর name is equal to দিব n। সো এই দুইটা হচ্ছে আমি কাজ করে ফেললাম। সো আইডি তে দিলাম i, নেম এ দিলাম হচ্ছে n। সো আমার কি কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করা কমপ্লিট, যে আমি এইভাবে কাজগুলো করব। এখন কনস্ট্রাক্টর কলিং হবে কোথায়, যখন আমরা মেইন মেথড ইউজ করব। মেইন মেথডে অবজেক্ট যখন ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করতেছি কি আমি, অবজেক্ট ক্রিয়েট করতে গেলে এই এগুলো একটু রাখি, পকেটে রাখছো সব পকেটে রাখো। অবজেক্ট ক্রিয়েট করতে গেলে আমাকে কি করতে হবে, ক্লাসের নেমটা দিতে হবে ফার্স্টে।
তারপরে দিতে হবে কি অবজেক্টের নেম, নেক্সট হচ্ছে নিউ, তারপর হচ্ছে ক্লাসের নেম। এখন আগেরবার কি আমরা শুধুমাত্র ব্র্যাকেট দিতাম একটা, এরকম করে দিয়ে শেষ করে দিতাম। এইটা অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টরের পার্টটা কল দিত, কিন্তু আগেরবার কি হইতো আমার কনস্ট্রাক্টরে আমি কিছু পাস করতাম না। সো যখন এটা কলিং হতো এটা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করতো, ক্রিয়েট করে কাজ করতো, কিন্তু আমি দেখতে পেতাম না, আমি এখানে কোনো ভ্যালু দিতাম না, দেখতেও পেতাম না, আমার দরকার হতো না। বাট এখন কি আমি প্যারামিটারাইজ দিচ্ছি না, সো আমাকে এই প্যারামিটারের ভ্যালুগুলো অবজেক্ট ক্রিয়েশনের সময় দিয়ে দিতে হবে। তার মানে আমি ফার্স্টে কি দিব, একটা ইন্টিজার টাইপ, সাপোজ দিলাম আইডি হচ্ছে 10, পর একটা নেম দিলাম সাপোজ হচ্ছে আশফাক। সো এটা হচ্ছে আমার নেম। সো আমাকে প্যারামিটারটার ওয়াইজ হচ্ছে দিতে হবে। প্যারামিটারের ফার্স্টে কি আছে, ইন্টিজার। সো আমি ইন্টিজারের যে আইডি ভ্যালুটা দিতে যাচ্ছি এটা ফার্স্টে দিব, পরে দিতে যাচ্ছি কি নেমের স্ট্রিংটা, সো স্ট্রিংটা পরে দিতে হবে। আমি যদি কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করি ফার্স্ট স্ট্রিং পরে ইন্টিজার, তাহলে কিন্তু আমাকে ফার্স্ট স্ট্রিং আর পরে ইন্টিজার দিতে হবে, আমি কিন্তু মিসম্যাচ করতে পারবো না। মিসম্যাচ করলে এরর চলে আসবে, কারণ সে এইটাই অ্যাকচুয়ালি এই কনস্ট্রাক্টরের পার্টটা কল করতেছে। তার মানে সে এর ভিতরে 10 পাস করতেছে আর হচ্ছে আশফাক পাস করতেছে। 10 যাচ্ছে আশফাক যাচ্ছে, 10 যখন এখানে যাচ্ছে আশফাক যখন এখানে আসতেছে, কি হচ্ছে এই 10 পাস করে দিচ্ছে আইডিতে, যেটা হচ্ছে এইখানে আমি ইনিশিয়ালাইজ করে রাখছি। সো এইখানে আইডিতে চলে গেছে, আর নেমে আমি কি আশফাক পাস করে দিচ্ছি, সো আশফাক নেমে চলে আসছে। সো এখন কি হচ্ছে দেখেন, এই অবজেক্টের জন্য আচ্ছা আছে বলো, অবজেক্টের জন্য আইডির ভ্যালু কত চলে আসছে, আইডির ভ্যালু যদি আমরা পাই তাহলে কি পাবো, 10 পাবো। আর অবজেক্টের জন্য যদি আমি নেমের ভ্যালু চাই তাহলে কি পাবো, আশফাক পাবো। আমি যদি করেসপন্ডিং আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি অবজেক্ট 1 নামে, ওইখানে কি আমি ডিফারেন্ট ভ্যালু দিতে পারি না? কিছু বলতেছেন? ডিফারেন্ট ভ্যালু আমি 20 দিলাম, তারপর হয়তো নাম দিলাম হচ্ছে আইমানের নাম দিলাম, সেইখানে নাম দিলাম। সো আমি কি করতেছি, কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, দেন প্যারামিটারস দিলাম, ডিফারেন্ট ভ্যালু দিলাম। তার মানে আমার এখন অবজেক্ট 1 এর আন্ডারে আইডির ভ্যালু হচ্ছে 20 আর অবজেক্ট 1 এর আন্ডারে নেমের ভ্যালু হচ্ছে আইমান। সো ডিফারেন্ট আমরা কি ভ্যালু দিতে পারতেছি। এই যে আমরা ডিফারেন্ট ভ্যালু দিচ্ছি আমাদের এই প্যারামিটারাইজের থ্রুতে বা এই প্যারামিটারের থ্রুতে, এটাকে আমরা বলতেছি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এটা বুঝে গেল? সো কনস্ট্রাক্টর, নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ক্লিয়ার? কিভাবে করতে হয়, কেন করতে হয়, ফার্স্ট ওয়ান হচ্ছে কেন করতে হয় এটা জানতে হবে, তারপর হচ্ছে আমি কিভাবে করতে হয়। সো এখানে হচ্ছে সেম জিনিসটাই করা হচ্ছে। দেখেন এখানে কল দেওয়া হচ্ছে 11 দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে আইডি ভ্যালু, আর পরে দেওয়া হচ্ছে কারণ চলে যাবে নেমে। সো এই S1 এর আন্ডারে যে আইডি ভ্যালু আছে 11 আর নেমের ভ্যালু আছে কারণ। আবার S2 যখন ক্রিয়েট করলো তখন 222 আর হচ্ছে আরিয়ান। সো 222 হচ্ছে কি আইডি ভ্যালু আর আরিয়ান। এখন এখানে আরেকটা মেথড ক্রিয়েট করা হচ্ছে, যে এখানে আমি কি করতেছি, এই ক্লাসের আন্ডারে, এটা কিন্তু মেইন মেথডের না, এখানে আমি কি করতেছি এই আইডি আর নেমটা হচ্ছে প্রিন্ট করতেছি জাস্ট, আর কিছু না। সো আইডি আর নেম প্রিন্ট করার আমি মেথডটা লিখে রাখছি। এখন আমি S1 এর রেফারেন্সে কি করতেছি, এই ডিসপ্লে মেথডটা কল দিছি। তাহলে আমার কি আসার কথা, এই যে যেখানে এটা দিছি 111 আর কারণ, সো 111 আর কারণ চলে আসছে। আবার যখন S2 এর করেসপন্ডিং আমি ডিসপ্লে মেথডটা কল দিলাম, তখন কি হলো 222 আর আরিয়ান, কারণ S2 এর করেসপন্ডিং এ আইডি গুলো আছে 222 আর হচ্ছে আরিয়ান। সো এটা বুঝে গেছে? মেথড ক্রিয়েট করে ডাইরেক্টলি একটা আমরা প্রিন্ট করতে পারি, ক্রিয়েট না করে মানে ওখানে যেখানে মেথড ক্রিয়েট করলাম ভয়েড ডিসপ্লে কি, ওটা ক্রিয়েট না করে ডাইরেক্টলি যদি আমরা কনস্ট্রাক্টরের আন্ডারে প্রিন্ট করি, হ্যাঁ তখন আমরা যদি পরের লাইনে চাইতাম যে আমরা এখানে নেমের পরে system.println id system.println নেম দিতাম, তাহলে আমি আর এই কলিং করা লাগতো না। তখন আমি জাস্ট এইটা যখন ক্রিয়েট করতাম অবজেক্ট, তখন এসে কি করতে ভ্যালুগুলো অ্যাসাইন করে পরের লাইনে যে প্রিন্টিং এর লাইনগুলো কমপ্লিট তখন প্রিন্টলন কি দিতাম, তখন শুধু আইডিয়া নেম দিয়ে দিলে, হ্যাঁ শুধু আইডি আর নেম। কারণ আপনাকে কি বলছিলাম, যতক্ষণ আপনি হচ্ছে এই ক্লাসের ভিতরে আছেন ততক্ষণ আপনার কোনো অবজেক্টের রেফারেন্সে এখানে কোনো কিছু অ্যাক্সেস করতে হবে না। তখন হচ্ছে আপনি যেহেতু অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে অ্যাক্সেস করবেন, বাই ডিফল্ট অবজেক্টের আন্ডারেই চলে আসবে। তো আপনাকে এক্সট্রা করে বলতে হবে না obj1.id প্রিন্ট করো, obj1.name প্রিন্ট করো। আপনি যখন নেম দিবেন, আপনি যেই অবজেক্ট থ্রুতে ওটাতে যাচ্ছেন বা যে অবজেক্টের থ্রুতে যাচ্ছেন ওই অবজেক্টের করেসপন্ডিং ভ্যালুগুলোই প্রিন্ট হবে। সো আপনি যখন এখানে ডিরেক্ট যদি এখানে দিয়ে দেন system.println আইডি নেম এভাবে এই লাইনটা যদি ডিরেক্ট দিয়ে দেন, তাহলে এইখানে যে আইডি আর নেমটা আপনি সিলেক্ট করে রাখছেন এই অবজেক্টের জন্য, এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। স্যার এখানের জন্য যদি এই দুইটাই প্রিন্ট করতে যাই, এটাই লিখলে দুইটাই প্রিন্ট হবে? হ্যাঁ তখন আপনি কি
যখন এইটার কনস্ট্রাক্টর কল হচ্ছে, এইটার কনস্ট্রাক্টরে কি ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে পরের লাইনে ভ্যালুগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। আর যখন এই কনস্ট্রাক্টরটা আপনি কল দিচ্ছেন বা অবজেক্ট ক্রিয়েট করতেছেন তখন কি ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে ভ্যালুগুলো প্রিন্ট হয়ে যাবে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমি এখানে একটা সিস্টেম আউটার প্রিন্টএলএন করব, প্রিন্টএলএন করার পরে এখানে হচ্ছে আমি সাপোজ আইডি দিলাম, আইডি দিয়ে হচ্ছে ক্লাস দিলাম, আর হচ্ছে এখানে তারপর হচ্ছে নেম দিলাম, এরকমই তো। সো এখন কি হবে, যখন আপনি ফার্স্ট অবজেক্টটা কল দিচ্ছেন তখন এর করেসপন্ডিং টেন চলে গেল, আশফাক চলে গেল। এই লাইনে কি হবে, টেন চলে যাবে আইডিতে, এই লাইনে গিয়ে যাবে কি আশফাক চলে আসবে। পরের লাইনে আপনি কি আবার আইডি আর নেমটাই প্রিন্ট করতে যাচ্ছেন। সো পরের লাইনে আবার কি এখানে টেন প্রিন্ট হয়ে যাবে, এখানে আশফাক প্রিন্ট হয়ে যাবে। আগে এবার এইখানে কি কাজ করছে, এখানে কিন্তু মেথড কল করা লাগছে কারণ আলাদা করে মেথড ক্রিয়েট করছে। বাট এইখানে যেহেতু আপনি কনস্ট্রাক্টর আন্ডারে করতেছেন, আপনি কনস্ট্রাক্টর যখন অবজেক্ট ক্রিয়েট করবেন তখনই কিন্তু এগুলো করে এই ভ্যালু কিন্তু প্রিন্ট হয়ে যাবে, কারণ আপনি কনস্ট্রাক্টরের মধ্যেই লিখতেছেন। সো কনস্ট্রাক্টরের ভিতরে বা আন্ডারে যা আছে এগুলো সব কাজ হবে কখন, এট দ্য টাইম অফ ক্রিয়েটিং অবজেক্ট। সো অবজেক্ট যখন ক্রিয়েট করবে তখনই এই কাজগুলো হবে। মানে নিচে আমরা যতগুলো অবজেক্ট ক্রিয়েট করতেছি সবগুলোকে আউটপুট শো করছে, আউটপুট শো করে ফেলবে কারণ আপনি কনস্ট্রাক্টরে লিখে রাখছেন। সো কনস্ট্রাক্টর বাই ডিফল্ট সবগুলোই কাজ করবে যা লাইন আছে। আপনি যদি ক্যালকুলেশনও করেন আইডি প্লাস 10 করে তারপরে প্রিন্ট করেন, সেটাও আপনি কনস্ট্রাক্টরে পসিবল। সো আপনি সবকিছুই মোটামুটি কোড করতে পারবেন, কিন্তু একটাই হচ্ছে যখন আপনি অবজেক্ট ক্রিয়েট করবেন তখনই সবগুলো কোড এক্সিকিউট হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন না থাকলে আমরা এখন একটা কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। ওভারলোডিং কনসেপ্টটা দেখব যে আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, ওকে ফাইন, বাট ওভারলোডিং কনসেপ্টটা কি? বেসিক্যালি যদি চিন্তা করেন সিম্পল, যে আমার এইখানে কনস্ট্রাক্টরের মধ্যে ডিফারেন্ট টাইপের প্যারামিটার থাকতে পারে। এই প্যারামিটারগুলোকে আমি হ্যান্ডেল করব কিভাবে? আবার এমন হইতে পারে আমার এখানে মাল্টিপল কনস্ট্রাক্টর থাকতে পারে। একটাতে আমি চাচ্ছি ইন্টিজার নিব, স্ট্রিং নিব, পরেরটাতে চাচ্ছি স্ট্রিং আরেকটা ইন্টিজার নিব, আবার পরেরটাতে চাচ্ছি দুটো ফ্লোট নাম্বার নিব। একই ক্লাসের আন্ডারে আমি মাল্টিপল কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি। এখন যেই কনস্ট্রাক্টরের থ্রুতে আমি ভ্যালু দেব সেই কনস্ট্রাক্টরটা কল হবে। আমরা এইটা একটু পরে দেখব। সো ফার্স্ট একটু লাইনগুলো পড়ি, আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। Constructor overloading in Java is a technique of having more than one constructor with different parameter list. তার মানে কনস্ট্রাক্টর এখন কি আর একটা হবে না, more than one হবে। সো more than one যদি করি তার মানে কি কিছু চেঞ্জেস তো রাখতেই হবে, না তো বুঝবে কিভাবে যে আমার এইটা দুইটা আলাদা, কিছু না কিছু ডিফারেন্স থাকবে। কি ডিফারেন্স থাকবে? প্যারামিটারগুলো ডিফারেন্ট থাকবে। অর্থাৎ আমি যে এর প্যারামিটার দিব, সাপোজ এরকম থাকতে পারে যে আমি আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম এটার আন্ডারে, কিন্তু এইখানে আমি দিব কি এইটাই এইটাই। সো এটা কি দুইটার প্যারামিটার ডিফারেন্ট, একটা কি ফার্স্ট স্ট্রিং ছিল, সরি ফার্স্ট ইন্টিজার ছিল, পরে স্ট্রিং ছিল, আর এটাতে দুইটাই ইন্টিজার। সো এটা কি দুইটা ডিফারেন্ট টাইপের প্যারামিটার, প্যারামিটারের সিকোয়েন্সটা সেম না, তার মানে সে বুঝবে তখন যে আচ্ছা এই দুইটা হচ্ছে ডিফারেন্ট কনস্ট্রাক্টর। আচ্ছা, নেক্সট দেখি অ্যারেঞ্জ ইন আ ওয়ে দ্যাট ইচ কনস্ট্রাক্টর পারফর্মস আ ডিফারেন্ট টাস্ক। সো এমন ভাবেই করা হয় যাতে কনস্ট্রাক্টরগুলো ডিফারেন্ট টাস্ক করে। এখন আপনি এই কাজটাই যদি আবার সেম এখানে লিখে রাখেন তাহলে তো এই এক্সট্রা করে কনস্ট্রাক্টর ক্রিয়েট করার দরকার নেই। সো অবশ্যই ডিফারেন্ট কোন একটা টাস্ক আপনি কমপ্লিট করবেন। আর লাস্টে বলা আছে ডিফারেন্সিয়েটেড বাই দ্য কম্পাইলার বাই দ্য নাম্বার অফ প্যারামিটারস ইন দ্য লিস্ট এন্ড देयर টাইপ। সো কম্পাইলার বুঝে কি হবে, ওই যে প্যারামিটারের লিস্ট দুইটা ওয়েতে বুঝতে পারে। এখন একটু বলি, কম্পাইলার আমরা বুঝবে কি হবে যে দুই কনস্ট্রাক্টর, একটা বুঝতে পারে যে এইখানে কনস্ট্রাক্টরের লিস্টের নাম্বার ডিফারেন্ট, তার মানে প্যারামিটার লিস্টের নাম্বার ডিফারেন্ট। এখানে একটা প্যারামিটার ছিল, এখানে দুইটা প্যারামিটার। সো কনস্ট্রাক্টর বুঝতেছে এই দুইটা আলাদা, ডিফারেন্ট। এখন এমনও হইতে পারে যে আমার এখানে কনস্ট্রাক্টর আরেকটা আছে যেটাতে হচ্ছে গিয়ে দুইটা হচ্ছে ভ্যারিয়েবল আছে বা দুইটা প্যারামিটার আছে। সো এইখানে সে বুঝবে কিভাবে, এইখানে সে কিভাবে বুঝে, সে তখন ডেটা টাইপ চেক করে। যখন সে দেখবে যে এখানেও দুইটা আছে প্যারামিটার, এখানেও দুইটা প্যারামিটার আছে, এট দ্য টাইম সে কি করে, সে দেখে এখন প্যারামিটার ডেটা টাইপ কয়টা, মানে ডেটা টাইপ কি আছে। যদি দুইটাই সেম থাকে তাহলে সে এরর দিবে, তাহলে বলবে যে দুইটা সেম, আমি বুঝতেছি না কোন কনসেপ্টটা ইউজ করব। যদি ডিফারেন্ট থাকে তখন সে কাজ করবে। সো তখন আমার এটা ভ্যারি করবে কোনটার উপর, এই যে অবজেক্ট ক্রিয়েট করার সময় আমি যে টাইপের ভ্যালু দিব। আমি যদি দুইটা স্ট্রিং টাইপের ভ্যালু দেই তাহলে সে দুইটা স্ট্রিং টাইপের কনস্ট্রাক্টর যেভাবে কাজ করতেছে ওই কাজটা করবে। আমি যদি দুইটা ইন্টিজার দেই তাহলে দুইটা ইন্টিজারের কনস্ট্রাক্টরে যে কাজটা আছে সেটা করবে।
আমি যদি শুধুমাত্র একটা ইন্টিজার দেই তাহলে একটাই ইন্টিজারের করসপন্ডিং যে কনস্ট্রাক্টরের কাজ আছে ওইটা করবে। ওইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি মেথড কনস্ট্রাক্টর ওভারলোডিং কনসেপ্ট। এই সেম কনসেপ্ট আমরা একটা মেথড ওভারলোডিং করব, সেটা হচ্ছে আমাদের পলিমরফিজম একটা কনসেপ্ট আছে ওই টাইপের। এখন দেখেন এইটাতে প্রবলেমটা দেখেন, এইখানে আমরা কি করতেছি, স্টুডেন্ট 5 নামে একটা ক্লাস ক্রিয়েট করতেছি যেটা তিনটা অ্যাট্রিবিউটস আছে। ফার্স্ট ওয়ান ইজ আইডি, নেম, এজ। সো ফর ইন্টিজার, স্ট্রিং, ইন্টিজার। ফার্স্ট আমি যে কাজটা করতেছি, স্টুডেন্ট 5 এর একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতেছি। এই কনস্ট্রাক্টরে কি করতেছি, আইডির ভ্যালুটা আমি রাখতেছি আর নেমের ভ্যালুটা রাখতেছি প্রিভিয়াস ওয়ানের মতো, আগে যেটা করছি ওইটার মতো। আরেকটা কনস্ট্রাক্টর আমি ক্রিয়েট করতেছি যেখানে আমি তিনটা জিনিসই রাখতেছি। আমি রাখতেছি কি, আইডিও রাখতেছি, নেমও রাখতেছি, এইজও রাখতেছি। তার মানে এখন আমি তিনটা প্যারামিটার নিচ্ছি, তিনটা প্যারামিটারের তিনটা ভ্যালু আমি অবজেক্ট ক্রিয়েশনের সময় নিয়ে নিব, এন্ড যখন আমি হচ্ছে গিয়ে ভ্যালুগুলো পাবো তখন আমি জাস্ট অ্যাসাইন করে দিচ্ছি। এখন আমাদের কম্পাইলার বুঝবে কি হবে, কম্পাইলার দুইটা ওয়েতে বুঝে। একটা হচ্ছে কি বলছিলাম, লিস্টের নাম্বার। সো এইটার ক্ষেত্রে কি নাম্বার ডিফারেন্স, সো সে কিন্তু নাম্বার দেখেই বুঝে ফেলবে, তার কিন্তু আর পরে ডাটা টাইপ দেখানোর দরকার নাই, বাট সে অলরেডি চেক করবে, ডাটা টাইপও চেক করবে, বাট সে নাম্বার দেখেই বুঝতে পারতেছে ওকে এখানে নাম্বার অফ প্যারামিটার ইজ 2, নাম্বার অফ প্যারামিটার ইজ 3, দ্যাট মিন্স দে আর ডিফারেন্ট। সো তখন সে কি করবে, সে হচ্ছে করসপন্ডিং অবজেক্ট ক্রিয়েশনের সময় যে ভ্যালুগুলো পাবে তার উপর ডিপেন্ডস করে কনস্ট্রাক্টর কাজ করবে। সো যখন আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি s1 নামে, s1 টা যখন ক্রিয়েট করতেছি করসপন্ডিং ভ্যালু দিচ্ছি কি একটা ইন্টিজার একটা স্ট্রিং, যে জিনিসটা ম্যাচ করতেছে এই কনস্ট্রাক্টরের প্যারামিটার। সে কি করবে, যখন এটা পাবে সে এখানে সার্চিং শুরু করবে, যে যতগুলো কনস্ট্রাক্টর আছে ফার্স্ট থেকে সার্চ করবে, সার্চ করে দেখবে কোনটার সাথে ম্যাচ করে। ফার্স্টে দেখবে যে ইন্টিজার আর স্ট্রিং পেয়ে গেছে, এইটার সাথে ম্যাচ করে। সে কি করবে, আইডি তে বসাই দিবে কি 111 আর নেমে বসাই দিবে কারণ। এইটা তাহলে কমপ্লিট হয়ে গেল, ওকে ফাইন। যখন নেক্সট ওয়ানে আমি s2 এর জন্য হচ্ছে কি তিনটা ভ্যালু দিচ্ছি, ইন্টিজার, স্ট্রিং, ইন্টিজার। সো সে কি করবে, তখন এখানে কি আবার সার্চ করা শুরু করবে। প্রথমে এখানে কি ইন্টিজার, স্ট্রিং, ইন্টিজার আছে? নাই। ইন্টিজার, স্ট্রিং, ইন্টিজার আছে? আছে। ওকে, তাহলে এটার ভিতরে ঢুকবে, ঢুকে আইডি তে কি বসাবে, এখানে দিচ্ছি আমরা কি 222। সো 222 বসবে, নেমে লাইনে এই বসাচ্ছি, তার মানে সেকেন্ড ওয়ান কি আরিয়ান বসবে, আর এই যে দিচ্ছি হচ্ছে 25 বসবে। এটা কিন্তু এইখানে ভ্যালুটা আসতেছে, এইখান থেকে আমরা জাস্ট পাস করে দিচ্ছি, এই যে পাস করে দিলাম। এখন তাহলে এইটাতে কমপ্লিট। আমি এখন চাচ্ছি কি s1 এ কি কাজ করতেছিল ওই কনস্ট্রাক্টরটা। সো s1 এর ভ্যালু কি, দুইটা আমার ভ্যালু দেওয়া আছে। সো আমি s1 ডিসপ্লেতে যদি দেই, এখানে আইডি, নেম আর এজ যদি দেই, দেখেন এখানে আইডি কি চলে আসলো 111, এটা প্রিন্ট হবে। নেম আসবে কারণ, এজ কি কোনো কিছু আমি দিছি দেই নাই, কিন্তু আমরা খেয়াল আছে একদম ফার্স্টে ভ্যারিয়েবল একটা করছিলাম, যে ভ্যারিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি তখন কি হয়, ডিফল্ট ভ্যালুটা বাই ডিফল্ট সেভ থাকে। তার মানে ইন্টিজারের ডিফল্ট ভ্যালু ছিল 0। সো সে কি করবে, যেহেতু আমি এখানে এজ এর ভ্যালু দেই নাই, সে ওই ইন্টিজারের ডিফল্ট ভ্যালু 0 নিয়ে নিবে। সো যখন আমি এজ প্রিন্ট করতেছি এখানে আমার ভ্যালু আসছে 0, এটা ডিফল্ট। সো অনেকের কনফিউশন থাকতে পারে, আচ্ছা আমি এইচ তো দেই নাই, সো এইচ প্রিন্ট করতেছি কি হবে, 0টা আসলে কি হবে। সো এটা কি ডিফল্ট ভ্যালু যেটা ছিল ওইটা সে নিয়ে নিছে, নিয়ে এটা বাই ডিফল্ট সে রেখে দেয়। আপনি যদি কোনো ভ্যালু অ্যাসাইন না করেন তাহলে 0 রেখে দেয়। স্যার এখানে যদি কনস্ট্রাক্টর প্রথমটা ক্রিয়েট না করে আমরা ওই যে প্রথম এই কি বলে স্টুডেন্ট 5 এর ক্ষেত্রে s1 টা ক্রিয়েট করতাম, তাইলে কি কাজ করতো না এর কাজ করতো? মানে বুঝি আমি আবার কনস্ট্রাক্টর 1 টা ক্রিয়েট না করে মানে হচ্ছে এই প্রথম কনস্ট্রাক্টর আমি ক্রিয়েট করি নাই, হ্যাঁ, বাট আমি এখানে s1 দিচ্ছি, s1 প্যারামিটার দিব দুইটা, তখন কাজ করবে না, না তখন প্যারামিটার আমাকে তিনটা দিতে হবে। বুঝেই পাবে না কনস্ট্রাক্টর। সে কি করে, কি কি দেখে বুঝে, একটা হচ্ছে প্যারামিটার লিস্টের নাম্বার, আরেকটা হচ্ছে ডেটা টাইপ। সো ফার্স্টে চেক করবে যে লিস্ট, যখনই দেখবে এখানে দুইটা আছে আর এখানে তিনটা আছে, সে বলবে যে মিসম্যাচ করতেছে, আমি খুঁজে পাচ্ছি না। সার্চ করে দেখবে পায় নাই, সে এরর দিবে। তবে কিছু জিনিস আছে আমি যেটা একটু পরে দেখাবো হয়তো। আচ্ছা, এখন এইখানে আছে দেখেন, এই জায়গাটাতে যখন আছে তখন কি হয়, তিনটা আসছে, সে কি করতেছে, এই প্যারামিটার কাজ করতেছে, বসাই দিচ্ছে, প্রিন্ট করলে কি আইডি আসছে 222 আরিয়ান 25, এটা কিন্তু বাই ডিফল্ট কাজ করতেছে। যখন আমি s2 এর ডিসপ্লেটা কল দিচ্ছি, এই ডিসপ্লেতে যাচ্ছে, এখানে আইডিও দেওয়া হয়ে গেছে, নেমও দেওয়া হয়ে গেছে কনস্ট্রাক্টরে, এইজও দেওয়া হয়েছে, সো ওগুলো প্রিন্ট করে দিচ্ছে। স্যার আমি বলতে চাইছিলাম যে ওখানে তো আইডি আর হচ্ছে নেমটা ম্যাচ করতেছে, কিন্তু এজটা ম্যাচ করতেছে না, এখন ডিফল্ট। কিন্তু আপনি যখন কনস্ট্রাক্টর আসবে, সে এখানে ফার্স্টে দেখবে তার কাছে আছে দুইটার কনস্ট্রাক্টর আছে কিনা, সে এখানে দেখবে তিনটার আছে বাট দুইটার কিন্তু নাই, সে এরর দিবে।
কারণ তাকে এইখানে একটা ভ্যালু আনতে হবে। সে এখানে ভ্যালু আনবে কোথা থেকে? মেথডও কি আমরা যখন প্যারামিটার ডিক্লেয়ার করি তিনটা যদি থাকে আমাকে তিনটাই দিতে হবে। দুইটা দিলে কি এরর চলে আসে? সেম কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমি দুইটা দিতে পারবো না, আমাকে তিনটাই দিতে হবে। সে যখনই আমি দুইটা দিব বাট তিনটা কনস্ট্রাক্টর লেখা শুধুমাত্র, সে সার্চ করে দেখলে পায় নাই, সে বলবে এখানে কিছু একটা এরর আছে। বুঝে গেছে? আচ্ছা, এখন আপনার যে কোশ্চেনটা আমি এখানে একটু জিনিস বলি, সেটা হচ্ছে এমন হতে পারে যে আমি কনস্ট্রাক্টরে এখানে এই জায়গাটায় ফ্লোট দিয়ে রাখলাম, ফ্লোট এ, আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম ইন্টিজার স্ট্রিং ফ্লোট। ফ্লোট দিলে আমরা কি লিখি? বাই ডিফল্ট 0.02 সাপোজ 5 লিখে আমি f দিলাম, তাহলে এভাবে দিতে হবে আমাকে ভ্যালুটা ফ্লোটে, বাট আমি এখানে 25 দিলাম। এখন আমার কোশ্চেন হচ্ছে তাহলে কি কনস্ট্রাক্টরটা ঢুকে কাজ করবে কি করবে না? আপনাদের জেনারেল সেন্সে কি বলে? ওইটা ইন্টিজার টাইপ, এটা তো ফ্লোট টাইপ, হিসেবে তো কাজ করার কথা না। বাট এইখানে জাভার একটা আমাদের সিস্টেম আছে, যে সিস্টেমটাতে হচ্ছে এই যে 25 যদি আমি দিয়ে রাখি, সে এটাকে কনভার্ট করে ফ্লোটে নিয়ে আসবে, ফ্লোটে নিয়ে এসে কাজ করে। এখন এটার একটা চার্ট আছে কিভাবে কোনটা কাজ করে, এটা আমরা পরের স্লাইড আছে কিছু, ওগুলোতে আমরা দেখতে পাবো। জাস্ট এখন জেনারেল নলেজ রেখে দেন, এখন আপনাদের জানা ম্যান্ডেটরি না, জাস্ট আমি বলে দিলাম। হ্যাঁ, কোনটাকে কনভার্ট করতে পারবে কোনটাকে কনভার্ট করতে পারবে না, এটার একটা আমাদের ফ্লো চার্ট আছে। সে ইন্টিজারকে ফ্লোট করতে পারবে কিন্তু ফ্লোটকে ইন্টিজারে কনভার্ট করতে পারবে না। এটা যখন আমরা পড়বো একটু পরে তখন আমরা দেখবো। আবার দেখা যাবে ইন্টিজার থেকে সে হচ্ছে কনভার্ট করে লং এ যাইতে পারবে না, এরকম কিছু রুলস রেগুলেশন আছে। অর্থাৎ ছোট টাইপগুলোতে আমি হচ্ছে কনভার্ট করতে পারবো কিন্তু ছোট থেকে বড়তে যেতে পারবো না, এইটার একটা কনভার্সন আছে। আচ্ছা, এটা আমরা দেখবো আস্তে আস্তে। জাস্ট এটা আউটপুট মানে যদি প্লট দিই তাহলে 25.00 ধরে নিয়ে যখন আমি প্রিন্ট করব 25.00 দেখাবে, কারণ সে এটা ফ্লোটিং নিয়ে নেবে কনভার্ট করে। আচ্ছা, এখন হচ্ছে আমরা মেথড আর কনস্ট্রাক্টরের একটু ডিফারেন্টটা দেখি, ডিফারেন্সটা কি জিনিস। সো কনস্ট্রাক্টর ইজ ইউজড টু ইনিশিয়ালাইজ দ্য স্টেট অফ অ্যান অবজেক্ট। সো অবজেক্টের মধ্যে কিছু স্টেট থাকে, স্টেট পড়ছিলাম খেয়াল আছে? ওই যে অ্যাট্রিবিউটস গুলো, অবজেক্টের তিনটা জিনিস থাকে, খেয়াল আছে? মনে নাই? লাস্ট ক্লাসে পড়ছিলাম অবজেক্টটা এখানে আমি যাই না, এটা দেখে করে আসছি না, বাট আপনাদের আপলোড যেটাতে দেওয়া আছে ওইটাতে মনে দেওয়া আছে এই সিস্টেম। এটা আপলোড দিছে, প্রিন্ট দেখেন। সেটা কি ডাটা রিপ্রেজেন্ট করে, যা অ্যাট্রিবিউটস গুলো কি কি আছে। সো এইটার মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে এই যে ডেটাগুলো, এই ডেটাগুলোকে হচ্ছে সে ইনিশিয়ালাইজ করে। আর মেথড কি কাজ করে? ইউজ টু এক্সপোজ দ্য বিহেভিয়ার অফ অ্যান অবজেক্ট। সো অবজেক্টের ফাংশনালিটি কেমন হবে সেইটা ডিফাইন করতেছে হচ্ছে মেথড। A constructor must not have a return type. So return type থাকবে না, মেথডে রিটার্ন টাইপ থাকে। Constructor is invoked implicitly. Invoke কি খেয়াল আছে? কল করে চলে। হ্যাঁ, কলিংটা ইমপ্লিসিটলি বলতে যে বাই ডিফল্ট যখন আমি একটা কাজ করতেছি এটা অটোমেটিক কল হয়ে যাচ্ছে, এটা আমার নিজে থেকে কল হয়ে যাচ্ছে, এটাকে আমাকে এক্সটারনালি কল দেওয়া লাগতেছে না। আর মেথডেরটা কি করতেছি? ইনভোকড এক্সপ্লিসিটলি। সো বাইরে থেকে হচ্ছে কি করতে হচ্ছে। তো যখন আমরা দেখা যাচ্ছে যে কনস্ট্রাক্টরের ভিতরে মেথড ক্রিয়েট করে কাজ করতেছি তখন তো কল দেওয়া লাগতেছে। আচ্ছা, কনস্ট্রাক্টরের ভিতরে যদি আপনি আবার একটা মেথড ক্রিয়েট করেন তাহলে হচ্ছে কি ওই মেথড বাই ডিফল্ট কিন্তু কল হয়ে যাবে। নরমালি আমরা এই কাজটা করি না, কিন্তু কনস্ট্রাক্টরের মধ্যে আমরা যাই লিখবো সেটাই বাই ডিফল্ট কল হয়ে যাবে। বুঝতে পারছেন? সো আমি যদি এখানে ক্যালকুলেশনও করি, ক্যালকুলেশনও কল হয়ে যাবে। অবজেক্ট ক্রিয়েট করার সময় মেথড থাকলে মেথডও কল হয়ে যাবে। সো মেথড দিয়ে যদি আমি কিছু প্রিন্ট করে রাখি ওগুলো কল হয়ে যাবে। বুঝতে পারছেন? সো যাই থাকবে ওগুলো কিন্তু কল হয়ে যাবে। আচ্ছা, এখন আসি নেক্সট ওয়ান। The Java compiler provides a default constructor if you don't have any constructor in class. Constructor না থাকলে default constructor হয়। Method is not provided by the compiler in case. So method কিন্তু আমাদের ইউজার নিজেদেরই ক্রিয়েট করতে হয়, এটা কেউ ক্রিয়েট করে দেয় না। তারপর বলতেছে the constructor name must be same as the class name, but method name can be different or same. Same হইতে পারে, different হইতে পারে, but constructor must same হতে হবে। কনস্ট্রাক্টর বুঝা গেল ওভারলোডিং। এখন হচ্ছে আমরা কনস্ট্রাক্টর কপি করতে পারি কিভাবে, এইটার একটা ওয়ে দেখবো। এটা নরমাল জিনিস, আপনারা এটা কমন সেন্স দিয়েও বোঝা যায়, বাট তাও একটু বলে দেওয়া আর কি, যাদের কমন সেন্স কম তাদের দেখেন। যেমন ফাঁকুল এই ফাঁকুল এই মারামারি করেন। সো কপি করার জন্য আমরা কি ওয়েতে করতে পারি? আমরা দুইটা ওয়েতে করতে পারি কনস্ট্রাক্টর কপি করার জন্য। বেসিক্যালি কনস্ট্রাক্টর কপি করা কি, যে আমি যখন অবজেক্ট ক্রিয়েট করব, যেই ভ্যালুগুলো আমি একটা অবজেক্টের জন্য নিচ্ছি সেমটা আমি আরেকটা অবজেক্টের জন্য নিব। এটাই হচ্ছে কপি কনস্ট্রাক্টরের কাজ বেসিক্যালি। আচ্ছা, এখন আসি এই জিনিসটাতে বলা হচ্ছে যে আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে
ডিরেক্ট অবজেক্টটা হচ্ছে বা ওই কনস্ট্রাক্টরের ভ্যালু অবজেক্টের ভ্যালুটা হচ্ছে আমি ডিরেক্ট কনস্ট্রাক্টরে পাস করে দিলাম। এই একটা ওয়েতে থাকতে পারে, আর আরেকটা ওয়েতে থাকতে পারে হচ্ছে উইদাউট কনস্ট্রাক্টর আমি পাস করতে পারি। তার মানে একটা হচ্ছে আমি কপি করতে পারি কনস্ট্রাক্টরের থ্রুতেই কপি করতে পারি, অবজেক্টে আমি ভ্যালু বসাই দিই, কিভাবে করব দেখতেছি। আর আরেকটা হচ্ছে কনস্ট্রাক্টর ছাড়া করতে পারি। আচ্ছা, এইটা তো আগের মতোই সেম, জাস্ট নেম টেম বসাইছে, সবকিছু বসাইছে, ডিফারেন্ট কিছু নাই। এইটার ফার্স্ট স্টেপ কি, অ্যাট্রিবিউটস গুলো সেটআপ করছে, এখানে কি আইডি বসাইছে, নেম বসাইছে, আর এইখানে হচ্ছে এখানে আইডি আর নেম। এখন আমাকে একটু বলেন তো এখানে আচ্ছা একটা জিনিস আপনাদের, আচ্ছা ঠিক আছে একটু পরেই বলতেছি। এখানে দেখতেছেন s.id আছে, s.name আছে। এইটার একটা কিন্তু আমি ল্যাবে মনে হয় বলছিলাম যে this.id দেই কখন, this.name দেই কখন। সেম হলো। হ্যাঁ, সেম হইলে আমি দুইটা জিনিস করি। এইখানে একটু উল্টা করা হয়েছে। উল্টা করা হয়েছে কিভাবে দেখেন, উল্টা না অ্যাকচুয়ালি ঠিকই আছে, কাজ কোনো ভুল নাই, কাজে ঠিকই আছে। যখন আমি বলতেছিলাম যে প্যারামিটারের নেম আর যখন হচ্ছে আমাদের এই ভিতরে অ্যাট্রিবিউটস এর নেম সেম হয়ে যায়, তখন আমার এই কোডকে বুঝাইতে হয় যে কোনটা আমার প্যারামিটার থ্রুতে আসছে আর কোনটা আমার অ্যাট্রিবিউটস থেকে আসছে। সো যখন আমি এই ব্লকে আসি তখন আমাকে যখন দিস দিয়ে আমি মেনশন করি তখন আমি বুঝাই এই অ্যাট্রিবিউটস এর নেমগুলো। সো এইখানে যখন আমি এই আইডিটা বুঝাচ্ছি তখন আমাকে বুঝাইতে হলে দিস ডট দিতে হবে। আর যখন আমি প্যারামিটার বোঝাবো তখন প্যারামিটারের রেফারেন্স আমাকে বুঝাইতে হবে। সো প্যারামিটারের রেফারেন্স এখানে বোঝাচ্ছে, এইটা একটু পরে আসছে। এখন ফার্স্টে দেখেন এইখানে যখন আমি অবজেক্ট কল দিলাম, আমি যে ফার্স্ট কাজটা করতেছি s1 একটা ক্রিয়েট করতেছি, দুইটা প্যারামিটার দিলাম। এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা আছে দুইটা প্যারামিটারে, সে এই কাজটা করলো, আইডি তে বসাইলো i, নেমে বসাইলো n। তার মানে s1 এর আইডি তে চলে আসছে কি 111, নেমে চলে আসছে কারণ। বুঝতে পারছেন? সেকেন্ড ওয়ানে কি করতেছে, s2 ক্রিয়েট করতেছি, ক্রিয়েট করে নিউ স্টুডেন্ট 6 দিচ্ছি, অর্থাৎ ক্লাস দিয়ে আমি কনস্ট্রাক্টর। এখন আমি পাঠাচ্ছি কি, এই যে অবজেক্ট, ডিরেক্ট অবজেক্টটা আমি পাঠাই দিচ্ছি। অবজেক্টটাই হচ্ছে আমার প্যারামিটার। এখন কিন্তু আমি আর ভেঙে ভেঙে পাচ্ছি না। অবজেক্টটা প্যারামিটার বলতে এই যে স্টুডেন্ট এটা আসছে, এটা আসছে, ওইটাতে তাকায় না, এইটাতে তাকান। আমি কি করতেছি, একদম ডাইরেক্ট অবজেক্ট পাঠাই দিচ্ছি। অবজেক্টের মধ্যে কি ছিল, 111 হচ্ছে একটা ভ্যালু ছিল, আর নেম ছিল হচ্ছে কারণ। এটা কি s1 এর মধ্যে ছিল না, খেয়াল আছে? এখন এই s1 এর মধ্যে আমি কি অবজেক্টটা হচ্ছে প্যারামিটার পাঠাচ্ছি। সো এইটার জন্য আমার কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়, তাহলে কিভাবে ক্রিয়েট করতে হবে, স্টুডেন্ট 6 তো আমার নেম দিতে হবে। এখন প্যারামিটার কি থাকবে, এখন কি প্যারামিটারের ইন্ট i আর নেম থাকবে, কারণ এখন আমি পাঠাচ্ছি কি অবজেক্ট পাঠাচ্ছি। তার মানে অবজেক্ট যেটা সেটাই হচ্ছে আমার প্যারামিটার থাকবে। অবজেক্টটা কি টাইপের, অবজেক্ট হচ্ছে স্টুডেন্ট 6 টাইপের। এই যে স্টুডেন্ট 6 টাইপের s1 অবজেক্ট ক্রিয়েট করলাম না, তার মানে এটার টাইপটা কি, স্টুডেন্ট 6। বুঝতে পারছেন? আসলে কি ক্লিয়ার না মনে হয়? আচ্ছা দেখেন আবার একটু খেয়াল করেন, আমি s1 টা ক্রিয়েট করতেছি, বাট s1 টা কি s6 টাইপের না, মানে এই ক্লাসের না। তার মানে এইটার টাইপটা কি ক্লাস 6, সরি স্টুডেন্ট 6 নামে যে ক্লাসটা, স্টুডেন্ট 6 নামে কিন্তু আপনার এই ক্লাসটা। সো এইটারই একটা হচ্ছে আপনি অবজেক্ট ক্রিয়েট করতেছেন, যেটার নাম দিচ্ছেন s1, নিউ দিয়ে স্টুডেন্ট 6 নামে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে রাখছেন, যেটার কাজ হচ্ছে আইডি আর নেমটা পাস করে। সো আইডি দিচ্ছেন আর নেম পাস করতেছেন। সো s1 এ চলে গেল আইডি 111 আর হচ্ছে কারণ। কিন্তু s1 টা কি টাইপের অবজেক্ট, এই ক্লাসের অবজেক্ট না। সো টাইপটা আমার কি, যে ক্লাসের থাকে সেটাই হচ্ছে আমার টাইপ। সো যখন আমি এই সেকেন্ড ওয়ানে এই আরেকটা হচ্ছে স্টুডেন্ট 6 এর একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, যেটা আমি ডাইরেক্ট পাস করতেছি কি কনস্ট্রাক্টরের মধ্যে অবজেক্ট পাস করতেছি ডাইরেক্ট। ইন লাস্টে মানে আমরা সেকেন্ড যে কনস্ট্রাক্টরটা ইউজ করতেছি সেখানে ইন আর স্ট্রিং না ইউজ করে আবার ওই কনস্ট্রাক্টর ওই অবজেক্টটাই আমি পাঠাই দিচ্ছি। সো অবজেক্টটা যখন পাঠাচ্ছি, অবজেক্টটা আমাকে যখন ক্যাচ করতে হবে প্যারামিটারের থ্রুতে, তখন আমাকে কিভাবে করতে হবে, ডেটা টাইপ আর হচ্ছে নেম দিতে হবে। ডেটা টাইপটা কি, ক্লাসের টাইপটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটা ডেটা টাইপ, যে কি টাইপের অবজেক্ট। টাইপের অবজেক্ট কি, যে ক্লাসটা আছে স্টুডেন্ট 6 টাইপের অবজেক্ট, আর এইটা s দিয়ে হচ্ছে আমি রেফার করতেছি। তার মানে s দিয়ে আমি এই প্যারামিটারের নামটা দিচ্ছি। সো যখন আমি s1 পাস করলাম তখন কি করলো, s এর মধ্যে কি s1 এর ভ্যালুগুলো চলে আসলো। সো এখন কি আইডি আর এই আইডি সেম হয়ে গেছে না, এখন সেম হয়ে গেলে আমি বুঝাবো কিভাবে যে কোনটা হচ্ছে এই ব্লকের আইডি আর কোনটা হচ্ছে আমার এই s এর মধ্যে যে আইডি গুলো ছিল এটা। সো এটাকে বোঝানোর জন্য আমি যখন s এরটা বুঝাবো অর্থাৎ প্যারামিটারটা বুঝাবো, তখন প্যারামিটারের নেম ডট আইডি দিচ্ছি, অবজেক্ট যেটা আমরা রেফার করি। ওইখানে যদি আমরা করতাম কি s1 ডট আইডি দিয়ে প্রিন্ট করতাম না, রেফার করলে s1 ডট আইডি দিতাম অবজেক্টের, তারপরে s1 ডট নেম দিতাম,
এইখানে আমি ক্যাচ করছি কি s1 টাই ক্যাচ করছি হচ্ছে s দিয়ে। সো s দিয়ে যদি আমি ক্যাচ করে থাকি, সো s এর ভিতরে যদি আমি আইডিটা প্রিন্ট করতে চাই বা আইডি নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, s.id দিতে হবে, s.name দিতে হবে, সেম কাজটাই করলো। এখন যেহেতু s.id আমি বসাই দিচ্ছি, সো নামটা কি ডিফারেন্ট হয়ে গেছে না? সো আমাকে এটা দিস ডট দেওয়ার দরকারই নেই, দিলেও কোনো প্রবলেম নেই, বাট দেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন? এই জন্য এখানে দেওয়া হয়, বাট আপনি চাইলে this.id s.id দিতে পারেন, প্রবলেম নাই। সো সেই কি করলো, s1 এর মধ্যে পাস করে দিল, যেটা আমরা এখানে প্যারামিটারে ক্যাচ করলাম s দিয়ে, s ডট যে আইডির ভ্যালু, অর্থাৎ s1 এর ভিতরে যে আইডির ভ্যালুটা ছিল 111, এটা পাস করে দিলাম কি আইডির মধ্যে, তার মানে s2 এর আইডির মধ্যে কিন্তু চলে গেছে, কারণ আমি এইখানে কিন্তু s2 এর কনস্ট্রাক্টর ক্রিয়েট করে রাখছি। তারপরে আমি কি করলাম, কারেন্টটা যখন দিলাম নেমের মধ্যে s.name দিয়ে দিলাম, তার মানে সেই হচ্ছে কারেন্টটা পাঠিয়ে দিচ্ছে কোথায়, এইখানে পাঠিয়ে দিচ্ছে s.name এ, আর নেমের ভ্যালুটাতে চলে যাচ্ছে, যেটা আমি কল দিচ্ছি s2 এর অবজেক্টের জন্য। সো s2 এর আইডি তে চলে যাবে এই 111 s1 এর যে আইডি, আবার s2 এর নেমে চলে যাবে s1 এর যে নেম, ওইটা চলে যাবে। সো বুঝতে পারছেন? এখন যদি আমি প্রিন্ট করি ডিসপ্লে যে একটা মেথড করে রাখছি, যেটা হচ্ছে আইডি আর নেম করবে। সো s1 এর রেফারেন্স যদি প্রিন্ট করি, তাহলে তো এটা 111 কারেন্ট প্রিন্ট হবে, এটা তো বুঝতেই পারতেছেন। s2 এ যখন করব, s2 দিয়ে কি s1 এর ভ্যালুগুলোই চলে গেছে না, সো s2 দিয়েও কি 111 কারেন্ট প্রিন্ট হচ্ছে। সো আমি এখন কি করলাম, একটা কনস্ট্রাক্টর কপি কনস্ট্রাক্টর করলাম, কিন্তু উইথ রেফারেন্স অফ অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টরের, তার মানে অবজেক্ট দিয়ে আমি কাজ করলাম পুরোটা। সো এটাকে বলতেছে হচ্ছে জাভা কপি কনস্ট্রাক্টর। আমি কপি কনস্ট্রাক্টর বলতেছি, অর্থাৎ কনস্ট্রাক্টরের ভিতরে যে ভ্যালুটা আছে এটা পুরোটা আমি অবজেক্টের থ্রুতে কপি করে নিয়ে আসছি আরেকটা অবজেক্টে, এটাকে বলতেছে জাভা কপি কনস্ট্রাক্টর। স্যার এখানে কি বারবার কপি করতে পারবো? বারবার? হ্যাঁ বারবার। আপনি যদি আবার চান স্টুডেন্ট 6 দিয়ে s3 দিয়ে নিউ স্টুডেন্ট s1 দিবেন, আবার কি s1 এর ভ্যালু s3 তে চলে যাবে, s4 এ যদি আপনি দেন চলে যাবে। ইভেন আপনি যদি কপি করে এখন s2 ও দিতে চান, s2 ও কিন্তু পারবেন, কারণ s2 এর মধ্যেও কিন্তু নেম আর আইডি আছে। সো আপনি s2 দিলে s2 এর যে ভ্যালুটা ছিল অ্যাকচুয়ালি s1 এর ভ্যালুটাই, ওইটাই কিন্তু আবার s3 তে চলে যাচ্ছে। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে, এখন হচ্ছে উইদাউট কনস্ট্রাক্টর দেখুন। উইদাউট কনস্ট্রাক্টর খুব ইজি, এটা আপনি নরমালি পারেন। উইদাউট কনস্ট্রাক্টর কি, আমি স্টুডেন্ট 7 নামে হচ্ছে একটা ক্রিয়েট করলাম, এইটাতে s2 এর জন্য কি ডিফল্ট ক্রিয়েট করলাম, কোনো প্যারামিটার দেইনি, তার মানে s2 তে যাবে, গিয়ে সে এখানে কনস্ট্রাক্টর গিয়ে দেখবে কি ডিফল্ট কনস্ট্রাক্টর আছে আর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে, কোনটা সিলেক্ট করব, এখানে আমার দেওয়া কি ডিফল্ট কল করা, সো আমি ডিফল্টটা কাজ করব, আর প্যারামিটারাইজ যখন দেওয়া আছে প্যারামিটারটা কাজ করবে। সো s1 এ কি গেল, প্যারামিটারাইজ ছিল 111 কারণ, সো s1 এ কি করলো, আইডি বসাই দিল 111, নেম বসাই দিল কারণ। আর s2 যখন ক্রিয়েট করছে তখন কি ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করছি, তার মানে কোনো ভ্যালু আমি অ্যাসাইন করি নাই, সে এই যে কনস্ট্রাক্টর যেটা ডিফল্ট ছিল এটাই কিন্তু কাজ করছে। তারপর আমি কি করলাম, এখন আমি ভ্যালুগুলো বসাচ্ছি কনস্ট্রাক্টরের বাদে, আমি ডাইরেক্ট রেফারেন্সের থ্রুতে ভ্যালু বসাচ্ছি। সো কি করতেছি, s2 এর যে আইডি ছিল, আইডি তো অলওয়েজ হবে, নেম তো হবে, কারণ কি এটা আমার অ্যাট্রিবিউটসেই আছে। সো যখন আমি অবজেক্ট ক্রিয়েট করব অ্যাট্রিবিউটস গুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে অবজেক্টে। সো s2 এর আইডি তে বসাচ্ছি s1 এর আইডি, s1 এর আইডি তে কি পাঠিয়ে দিয়েছিলাম 111, সো 111 কি s2 এর আইডি তে চলে যাবে, s2 এর নেমে বসাই দিচ্ছি s1 এর নেম, s1 এর নেমে কি ছিল কারণ, সো কারণ কিন্তু চলে যাবে। সো এখন যদি আমি ডিসপ্লে মেথড একটা ক্রিয়েট করি যেখানে আইডি আর নেম প্রিন্ট করতেছি, s1 এর ডিসপ্লেতে গেলে 111 কারণ পাচ্ছি, s2 এর ডিসপ্লেতে গেলেও কিন্তু 111 কারণ পাচ্ছি, কারণ কি আমি সেম জিনিসটাই কপি করলাম। স্যার জি, যদি হচ্ছে আমরা s2 id s2 নেম এগুলো যদি না দিতাম তখন কি 0 দেওয়া হতো? হ্যাঁ, যদি আপনি জাস্ট ডিফল্ট কনস্ট্রাক্টর এটা ইউজ করে রাখতেন, পরে স্ট্রিং এর জন্য আপনাকে নাও দেখাইতো, ওই যে খেয়াল আছে স্ট্রিং এর জন্য কি দেখায় এরকম করে 000 0 এরকম, আর আমাদের আইডির জন্য কি দেখাবে, আইডি যেহেতু ইন্টিজার সো ইন্টিজার 0 দেখাবে। যদি এই লাইনের পরে আমি জাস্ট ডিরেক্ট প্রিন্ট করতাম, আমি যদি এইগুলো না লিখতাম, তাহলে এটার জন্য হচ্ছে কি ডিফল্ট ভ্যালুগুলো প্রিন্ট হতো, আর এটা তো অলরেডি আমি ভ্যালু দিয়ে দিয়েছি, সো ভ্যালুগুলো প্রিন্ট হবে। এখন একটা জিনিস আমরা মাথায় রাখি, এটা বুঝছেন? কোশ্চেন আছে কারো? আচ্ছা, তাহলে একটু মাথায় খেয়াল রাখেন, যখন আমরা নরমালি কোনো কনস্ট্রাক্টর ক্রিয়েট করতাম না, তখন কি করতো, জাভা বাই ডিফল্ট একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করতো এন্ড করেসপন্ডিং কাজ করে দিত। কিন্তু যখন আমি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলবো, তারপরেও আমি চাচ্ছি যে আরেকটা কনস্ট্রাক্টর যেটা ডিফল্টের মতো কাজ করবে, সেটাতে অবশ্যই ডিফল্ট কনস্ট্রাক্টর আমাকে ইউজ করতে হবে বা ক্রিয়েট করতে হবে। আমি প্যারামিটারাইজ দিয়ে দিলে
তারপরে যদি আমি ডিফল্ট কল করি বা ডিফল্ট অবজেক্ট ক্রিয়েট করি তখন এরর আসবে যদি আমি এটা ক্রিয়েট করে না রাখি। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে স্যার জাভা তো ডিফল্ট কনস্ট্রাক্টর নিজে থেকেই ক্রিয়েট করে, তাহলে আমাকে আবার কেন ক্রিয়েট করা লাগতেছে? সো যখন প্যারামিটারাইজ আমি ক্রিয়েট করে ফেলি, জাভা আর ডিফল্টটাকে ক্রিয়েট করতে পারে না বা করে না। সে মনে করে একটাই কনস্ট্রাক্টর আছে, এটা হচ্ছে প্যারামিটারাইজ। বাট যদি কোনো কনস্ট্রাক্টর না থাকতো তখন সে ডিফল্টটা ক্রিয়েট করে রাখতো। স্যার আমরা যদি এখানে ডিফল্ট না দিয়ে এই যে S1 দিতাম S2 এর ক্ষেত্রে তখন কি কাজ করতে হবে? মানে এটার ভিতরে S1 দিতেন, কাজ করবে না। কারণ কি, আপনি কি কোনোটা দিয়ে হ্যান্ডেল করে রাখছেন অবজেক্ট? আগের বার কি আমরা হ্যান্ডেল করে রাখছিলাম না একটা অবজেক্টের থ্রুতে? দেখেন আগের বার আমার প্যারামিটারে কি একটা অবজেক্ট চলে গেছিল না, ওইটা দিয়ে আমরা ক্রিয়েট করে হ্যান্ডেল করে রাখছিলাম যে এই টাইপের যদি একটা ভ্যালু আসে তাহলে আমি কনস্ট্রাক্টরটা এইভাবে কাজ করবে। কিন্তু এইবার কি আমি কোনো ভ্যালু দিছি? দেই নাই, শুধুমাত্র আছে সাপোজ আপনি প্যারামিটারাইজও দেন নাই বলতেছেন, কোনটা দিতে মানা করতেছেন? না স্যার ওখানে দিতে বলতেছি। আচ্ছা ওইখানে যদি না দেন তাহলে এখানে যদি S1 দেন, S1 পুরো অবজেক্টটা এটা হ্যান্ডেল করার কোনো কনস্ট্রাক্টর আপনি ক্রিয়েট করছেন? করেন নাই, তার মানে এখানে এরর আসবে। বুঝতে পারছেন? সো কনস্ট্রাক্টর আপনাকে ক্রিয়েট করে রাখতেই হবে। আর একবার প্যারামিটারাইজ ক্রিয়েট করে ফেললে আপনাকে ডিফল্টের জন্য আলাদা করে ডিফল্ট ক্রিয়েট করতে হবে। ডিফল্টেরটার কাজ কি? জাস্ট প্যারামিটার ফাঁকা থাকবে আর সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং এন্ড ক্লোজিং, আর কিছু না। এটাই ডিফল্ট কনস্ট্রাক্টর। সো মোটামুটি কনস্ট্রাক্টর আমরা করে ফেলছি ফার্স্ট টু লাস্ট। কারো কোনো কোশ্চেন আছে? এখন আপনাকে যদি একটা কোশ্চেন দেওয়া হয় এইরকম টাইপের, রাইট আ প্রোগ্রাম to create a class that has the name animal. আচ্ছা আমি একটু কোশ্চেনই নেই, জাস্ট নরমাল একটা কোশ্চেন। জাভাতে কিন্তু সবসময় মাথায় রাখবেন আমাদের কোশ্চেন কিন্তু ডিরেক্ট সি এর মতো হবে না। সি তে আমাদের কি ইভেন নট বের করো, প্রাইম বের করো, বা একটা টাস্ক করো, সিম্পল একটা টাস্ক দেওয়া হইতো। জাভার কোশ্চেন কিন্তু প্যারাগ্রাফের মতো থাকবে, অর্থাৎ ডিটেইল কোশ্চেন থাকবে। আপনাকে কোনো একটা টাস্ক করতে বলা হবে, আপনি ওইটা দেখে দেখে কাজ করবেন। সাপোজ আপনাকে বলা হলো রাইট আ প্রোগ্রাম টু ক্রিয়েট an animal class. Sir, WA please. Animal class আপনাকে ক্রিয়েট করতে হবে that has attributes name, color and age. একটা সিল মানে রাখবে এক ঘন্টা করে। ভালো বুদ্ধি। Question such words.
ফ্লোটে এই ডাবলে কাজ করে বাট ফ্লোটে কাজ করে না 3.0 বাট 2.0 লাইক 50 আচ্ছা দেখেন এরকম একটা কোশ্চেন থাকতে পারে আপনাদের এটা জাস্ট নরমাল একটা কোশ্চেন এই টাইপের থাকতে পারে রাইট আ প্রোগ্রাম টু ক্রিয়েট অ্যান অ্যানিমাল ক্লাস that has attributes name color and age তার মানে তিনটা অ্যাট্রিবিউটস থাকবে সাপোজ ইউ ওয়ান্ট টু ইনিশিয়ালাইজ অবজেক্ট ইন টু ওয়ে the first one will define name and age as attributes and the second one will define age and color. Now create corresponding code to show name, color and age of an animal class. You must create corresponding constructor, object and method for the program. তার মানে আপনাকে অনেকগুলো কমান্ড দিচ্ছে এই কমান্ডগুলো আপনাকে কমপ্লিট করতে হবে ফার্স্ট আমি যেটাই বলতেছিলাম যে জাভাতে অলওয়েজ আপনি যখন কাজ করবেন কোশ্চেন একবার করবেন 100% টাইমই আপনি বুঝবেন না এটাই হচ্ছে মেইন কাজ হয়তো আপনি 99% টাইমে বুঝতে পারেন সরি 99 টাইমে বুঝবেন না আর বাকি 1 টাইমে হচ্ছে আপনি বুঝতে পারেন কোড দেখে কারণ কোশ্চেনগুলো অনেক বড় থাকে ইভেন আমারও ছিল আমার এমন একটা কোড ছিল A4 সাইজের এক পেজ ছিল একটা কোশ্চেন তো ম্যামকে আমি কোশ্চেন করছিলাম ম্যাম এটা কি কোশ্চেন না অ্যানসার দিয়ে দিচ্ছি সো ম্যাম বলছে এটা কোশ্চেন যাই হোক তো কাজ করছি কিভাবে এন্ড কাজটা খুব ইজি ছিল এমন না খুবই মানে টাফ কাজ ছিল লাইন বাই লাইন করবেন আর কাজ করবেন সো ফার্স্ট টাইম কি বলছে রাইট আ প্রোগ্রাম টু ক্রিয়েট অ্যান অ্যানিমাল ক্লাস দ্যাট হ্যাজ অ্যাট্রিবিউটস নেম কালার এন্ড এজ তার মানে একটা ক্লাস ক্রিয়েট করব ক্লাসের নাম দিব অ্যানিমাল অ্যাট্রিবিউটস কি থাকবে নেম কালার এন্ড এজ এখন দুইটা জিনিস কোশ্চেনে বলা থাকতে পারে নেম কালার অ্যাট্রিবিউটস গুলো কি ডেটা টাইপ নিতে হবে আর যদি না বলা থাকে আপনার নিজে থেকে চিন্তা করে নিতে হবে সো এখানে বলা নাই আপনি নিজে থেকে চিন্তা করে নেবেন নেম কি থাকতে পারে স্ট্রিং আপনি স্ট্রিং নেবেন স্ট্রিং নেম অ্যাট্রিবিউটস এর নেম এক্স্যাক্টলি যা দেওয়া আছে তাই নিতে হবে এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না তারপরে বলা আছে কালার কালার কি হতে পারে স্ট্রিং age integer আর এখানে age কি হতে পারে ইন্টিজার ওকে ফাইন আমার ফার্স্ট লাইন শেষ সাপোজ ইউ ওয়ান্ট টু ইনিশিয়ালাইজ অবজেক্ট ইন টু ওয়ে অবজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য কি করা লাগে খেলা স্যার কনস্ট্রাক্টর ইউজ করা লাগে এটাই কিন্তু বলছিলাম ওই যে একটা লাইন ছিল ইনিশিয়ালাইজ অবজেক্ট তার মানে অবজেক্টের যে ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করব এটা দুইটা ওয়ে আমরা ইউজ করব ফার্স্ট টাইম কি বলছে the first one will define name and age as attributes তার মানে আমাকে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা লাগবে যেটা ডিফাইন করবে কি নেম আর এজ string name সো কি করি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি অ্যানিমাল নেম সেটার মধ্যে থাকবে কি নেম আর এজ সো নেম থাকবে কি স্ট্রিং name সাপোজ আমি n দিয়ে নিই আর এখানে এজ থাকবে কি ইন্টিজার সো আমি এজ রে a দিয়ে নিই তারপরে কি করতে হবে কনস্ট্রাক্টর যেহেতু ক্রিয়েট করছি ভ্যালুগুলো আমাকে অ্যাসাইন করতে হবে না এটা তো আমার কনস্ট্রাক্টরের মেইন কাজ সো আমি কি করব এখানে নেম ইজ ইকুয়াল টু দিব হচ্ছে n আর age ইজ ইকুয়াল টু দিব হচ্ছে a সো আমার প্রথম কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করা শেষ তারপর বলছে the second one will define age and color সেকেন্ড ওয়ান হচ্ছে কি age and color হচ্ছে ডিফাইন করবে ওকে ফাইন এখন সেকেন্ড ওয়ানে আমি যাব আবার অ্যানিমাল ক্রিয়েট করব এখানে কি দেব এজ এন্ড কালার এজ কি হইতে পারে ইন্টিজার a সাপোজ প্যারামিটার নাম a আর এখানে কালার নিলাম স্ট্রিং দিয়ে c এখানে কি করতে হবে age is equal to a আর color is equal to c সো এই দুটো আমি হচ্ছে ডিফাইন করে দিলাম ওকে ফাইন তার মানে আমার কনস্ট্রাক্টর ক্রিয়েট করা শেষ সো আমি অর্ধেক ডান তারপর বলছি কি নাও ক্রিয়েট কোড টু শো নেম কালার এন্ড এজ অফ অ্যান অ্যানিমাল অ্যানিমাল বলতে কি বোঝাচ্ছে অ্যানিমাল ক্লাসের নেম কালার এন্ড হচ্ছে এজ দিতে হবে তার মানে আমাকে এমন একটা মেথড ক্রিয়েট করতে হবে যেটা নেম এজ এন্ড কালার শো করবে তার মানে আমাকে একটা ডিসপ্লে মেথড দিতে হবে সো আমরা এরপরের লাইন এখান থেকে শুরু করি void display যেহেতু কোনো রিটার্ন টাইপ নাই সো এই ডিসপ্লে কি হবে জাস্ট সে কি করবে প্রিন্ট আউট করবে সিস্টেম আউট ডট প্রিন্টএলএন এখানে আমরা কি করব ফার্স্টে দিব কি নেম ক্লাস দিব হচ্ছে একটু গ্যাপ তারপর হচ্ছে নেমের পরে দিব হচ্ছে কালার তারপর আবার ডাবল কোটেশন
সো আমি কি করলাম ডিসপ্লে মেথড ক্রিয়েট করলাম ডিসপ্লে মেথড কি করতেছি এই লাইনের জন্য টু শো নেম কালার এন্ড এজ নেম কালার এন্ড এজ শো করলাম এখন লাস্ট আমাকে কি বলছে ইউ মাস্ট ক্রিয়েট করেসপন্ডিং কনস্ট্রাক্টর যেটা অলরেডি আমরা ডান করে ফেলছি অবজেক্ট এখনো কিন্তু আমি করিনি মেথড করছি সো আমাকে এখন কি করতে হবে অবজেক্ট ক্রিয়েট করতে হবে এন্ড অবজেক্টে কিছু ভ্যালু দিয়ে এটা চেক করে দেখাইতে হবে জাস্ট এটাই কাজ সো অবজেক্ট এই যে মেথডটা ক্রিয়েট করছো এটা হচ্ছে মেইন ফাংশনের ভিতরে না মেথড আপনি কি ওই করেন মেথড করেন ক্লাসের আচ্ছা ক্লাসের ওই এখন অ্যাট্রিবিউটস Class-এর ফাংশন এখন আমরা অবজেক্ট ক্রিয়েট করতে হবে মেইন মেথডে সো অবজেক্ট ক্রিয়েট করতে বলা হয়েছে সো আমি এখন কি করব অবজেক্ট ক্রিয়েট করব সো লিখব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন string args সো এখন আমি কি করব একটা অবজেক্ট ক্রিয়েট করব সাপোজ অবজেক্টের নেম দিলাম হচ্ছে ক্লাসের নেম কি অ্যানিমেল সো অবজেক্টের নেম দিলাম হচ্ছে obj1 এইখানে আমি দুইটা যেহেতু কনস্ট্রাক্টর সো দুইটা চেক করার একটা কোড দিয়ে রাখি এখানে ফার্স্টে কি দিলাম নেম দিলাম আর হচ্ছে এখানে এজ দিয়ে দিলাম প্রথমটা ইউজ করার জন্য সো সাপোজ আমি এখানে অ্যানিমেলের মধ্যে পাস করলাম সাপোজ লায়ন প্রথমটা নেম দিলাম সো লায়ন আর পরে হচ্ছে আমি কি দিতে হবে এজ দিলাম হয়তো 20 নেক্সট ওয়ান যে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব এটা আরেকটা কনস্ট্রাক্টর চেক করার জন্য করি সো এটা কি করব অ্যানিমেলের অবজেক্ট 2 হিসেবে করি অবজেক্ট 2 এখানে কি করতেছি ফার্স্টে দিব এজ সো আমাকে প্রথমে দিতে হবে এজ সাপোজ আমি দিলাম এজ দিলাম 20 আচ্ছা 20 না দিয়ে এখানে 10 দিই 10 আর পরবর্তী আমরা দিতে হবে কালার সাপোজ কালার দিলাম হচ্ছে রেড এখন যেহেতু বলছে অবজেক্ট ক্রিয়েট করা শেষ আমাকে বলছে না ভ্যালুগুলো শো করতে সো ভ্যালু শো করতে গেলে আমাকে কি কল দিতে হবে অবজেক্ট ডট ডিসপ্লে মেথড তারপরে সেকেন্ড ওয়ান দেখার জন্য কি করতে হবে অবজেক্ট 2 ডট ডিসপ্লে সো অবজেক্ট 1 এর মধ্যে আমি শুধুমাত্র নেম আর এজটা পাস করছি অবজেক্ট 2 এর মধ্যে শুধুমাত্র আমি কি করতেছি এজ আর নেম সেই দুইটা কাজ করতেছি এখন বলেন তো আউটপুট কি আসবে প্রথমটাতে আসবে কি আর হচ্ছে নেম এর মধ্যে কোনো আমার লায়ন হচ্ছে 20 প্রথমটা আর কিছু আসবে না নাও লায়ন নাও আচ্ছা এখানে দেখি লায়ন কালার তারপরে কি ডিসপ্লেতে তারপর হচ্ছে নাল আসবে তারপরে তারপরে এইচ 20 সো এটা কিন্তু মাথায় রাখতে হবে এই যে নাম 00 কি জানি দেওয়া আছে এটা সো লায়ন তারপর হচ্ছে নাল তারপর হচ্ছে এই আসবে যেহেতু আমি এখানে কোনো ভ্যালু বসাইনি কালার সেকেন্ড মানে কি আসবে যে নাল আসবে এরপর আসবে হচ্ছে কি রেড তারপর আসবে 10 সো বুঝতে পারছেন সো ভ্যালু কিন্তু যে থাকবে এমন কিছু না ভ্যালু কিন্তু আমি দুইটা ডিফারেন্ট টাইপ করছি আমি কিন্তু গ্যাপ আছে মাঝখানে সো গ্যাপগুলো কিন্তু আসবে ডিফল্ট ভ্যালুগুলো প্রিন্ট হবে সো এরকম করে আপনাকে কোশ্চেন দিতে হবে এটা অনেক ছোট কোশ্চেন ছিল আরো বড় থাকবে এক্সাম আরো বড় থাকবে কোশ্চেন আপনাদের ওই যে আগের প্যাটার্নে পাঁচটা আছে ও আপনার তো মিড দেন না এখন তো 14 ব্যাচ ওকে ফাইন আপনাদের মিডের যে করেসপন্ডিং মিডের যে কাজটা সেটা হচ্ছে চারটা কোশ্চেন থাকে এর মধ্যে তিনটা আনসার করতে হবে তিনটার মধ্যেও হয়তো এ বি সি এ বি এরকম থাকতে পারে তার মানে মোটামুটি আপনি ধরে রাখেন আপনাকে 6টা থেকে 8টা কোশ্চেন আনসার করতে হবে উইদিন 1.5 আওয়ার্স মানে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা মানে 1.5 আওয়ার্স 1.5 আওয়ার্স আর কেউ হয় না 1 ঘন্টা 30 মিনিট আমরা এখানে দুইটা কেন নিছি দুইটা দুই রকম কেন নিছি একটা আচ্ছা এটা কেন নিস অবজেক্ট এটার কোনো কারণ নাই এটা জাস্ট বলছে যে কনস্ট্রাক্টর আর অবজেক্ট ক্রিয়েট করে আমাকে নেম শো করতে
সো দুইটা যেহেতু কনস্ট্রাক্টর ছিল আমি দুইটার জন্য দুইটা নিয়ে দেখাচ্ছি এটাই এটা ম্যান্ডেটরি না যে দুইটাই নিতে হবে এরকম কিছু না কোশ্চেনে কিছু বলা নাই সো আমি এটা আমার মতো করে ধরে নিয়েছি যে যেহেতু দুইটা কনস্ট্রাক্টর ছিল স্যার কোডে তো শো করতে বলছে নেম কালার আর এজ নেম কালার এজ সো আপনি তো শো করছেন নেম কালার এজ শো করছেন না বাট আপনি প্রথমটাতে প্রথম কনস্ট্রাক্টর ইউজ করছেন সেকেন্ডটাতে সেকেন্ড কনস্ট্রাক্টর ইউজ করছেন এটা আপনাকে বলা নাই যে কোন কনস্ট্রাক্টর ইউজ করে আপনাকে জেনারেট করতে হবে সো আপনাকে বলা নাই যে সেম অবজেক্টের জন্য কনস্ট্রাক্টর ক্রিয়েট করেন বা ডিফারেন্ট অবজেক্টের জন্য করেন বা ওই অবজেক্টটাই ইউজ করতে হবে বা ওই কনস্ট্রাক্টরটা ইউজ করতে হবে এটা ডিফাইন করে দেওয়া হয় এইজন্য আমি জাস্ট দুইটার জন্য দুইটা কনস্ট্রাক্টর ইউজ করে জাস্ট ভ্যালুগুলো দেখাচ্ছি যদি এখানে হচ্ছে ওই ডিফাইনের ওটা যদি না বলে দিত হ্যাঁ কোনটা এই ডিফাইন তো অনেকগুলো আছে এটা মানে হচ্ছে হ্যাঁ দুইটা কন্ডিশন যদি না দিয়ে দিত তাহলে তো আমরা একটার মধ্যে হচ্ছে তিনটে একসাথে নিয়ে এরপর একটা যদি দুইটা ডিফাইন করতে বলা নাই হইতো তার মানে তো আপনাকে কিছু ডিফাইনই করতে বলা নাই তার মানে কি চলে যেত ডিফল্ট কনস্ট্রাক্টর কিছু করতে বলা হয়নি অ্যাট্রিবিউটস লিখতে বলছে খালি কনস্ট্রাক্টর তো আপনাকে ডিফাইন করতে বলা তখন নাই এই নেম কালার এই যেগুলো করা লাগতো না একটু করলে কি নাম্বার কাটবে কাটতে হবে যেটা আপনাকে ডিফাইন করতে বলা হয়নি বা ইনিশিয়ালাইজ করতে বলা না আপনি কেন করবেন তার মানে আপনি বুঝেন না কোশ্চেন কি করতে হবে সো না বুঝাটা হচ্ছে গিয়ে কনসেপ্ট পারেন না এই কারণে এই জন্য অপরাধের জন্য আপনি কাইটে দিবেন না এক্স্যাক্টলি তার মানে আপনাকে অ্যাট্রিবিউটস লিখতে বলছে এখানে আর কিছু করতে বলে কনস্ট্রাক্টর লিখতে বলে কনস্ট্রাক্টর লিখতে না বললে ডিফল্ট এখন আমাকে বলেন আমি যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি এনিমেল অবজেক্ট ট্রি এইটা কি পসিবল কিনা বলেন পসিবল হলে অ্যানসার কি আসবে algorithm ওই অবজেক্ট তো আরেকটা নেই স্যার পসিবল কজ এটা এটা এই লাইনটা এই অবজেক্টটা কি ক্রিয়েট পসিবল অবজেক্ট 3 আর পসিবল হলে অ্যানসার কি আসবে জিরো আসবে কিছু স্যার তিনটেই আসবে বাই জিরো পসিবল হবে পসিবল তো হবে না আগে আগে ডিসাইড করেন পসিবল কি পসিবল পসিবল এটা ঠিক আছে পসিবল কি বলতেছেন আউটপুট কিছু আসবে স্যার পসিবল হবে আপনিও পসিবল জি স্যার ওই যে পিছনে তো স্যার আউটপুট কিছু আসবে না কিন্তু পসিবল হ্যাঁ গুড কি জন্য বলতেছিলাম যে ডিফল্ট কনস্ট্রাক্টর আমি যখন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর করে ফেলছি ক্রিয়েট করে ফেলছি তখন আমাকে ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করতে গেলে ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে আদারওয়াইজ আমি পারবো না আদারওয়াইজ আমাকে কি করতে হবে দেখলাম না যে এখানে ডিফল্ট ফার্স্ট স্টেপটাতে কি ছিল প্যারামিটার ছিল না শুধুমাত্র ডিফল্ট কনস্ট্রাক্টর ছিল এই জন্য আপনি পারছেন কিন্তু এখন কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আমি ক্রিয়েট করে ফেলছি সো এখন আমি ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করা ছাড়া ইউজ করতে পারবো না বাট যখন কিছুই ছিল না কনস্ট্রাক্টর তখন কিন্তু জাভা নিজে থেকে ক্রিয়েট করে কাজ করছে তো এখন যদি আমাকে এটা ইউজ করতে হয় আমাকে কি করতে হবে ডিফল্ট একটা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে এনিমেল স্টার্টিং এন্ড ক্লোজ এছাড়া কিন্তু পসিবল না স্যার তখন তো মেবি তিনটেই আউটপুট দেখাবে নাকি যদি আমি এখানে আমি তো এখনো ডিসপ্লে করিনি যদি ডিসপ্লে করতাম অবজেক্ট থ্রিডর ডিসপ্লে তখন আমি কি দেখতাম তিনটাই দেখতাম সবগুলো ডিফল্ট ভ্যালু দেখতাম মানে নাল নাল আর হচ্ছে জিরো দেখতাম বুঝতে পারছেন তো এটা কিন্তু মাথায় রাখবেন যে ডিফল্ট কনস্ট্রাক্টর আপনাকে কিন্তু ক্রিয়েট করতেই হবে মাস্ট নয়তো কিন্তু এরর যখন আসবে প্যারামিটার থাকবে যখন প্যারামিটারের কনস্ট্রাক্টর আপনি অলরেডি ক্রিয়েট করে ফেলছেন বুঝতে পারছেন ঠিক আছে আজকে এই পর্যন্তই কনস্ট্রাক্টর শেষ আর কিছু নাই আর কোশ্চেন থাকলে বলেন আমি তো বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করেন দেখেন কনসেপ্টগুলো দেখলে বুঝতে পারবেন আজকে স্লাইড আপলোড করে দেব কার কোশ্চেন আছে আচ্ছা ঠিক আছে তাহলে